আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب. والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب. والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار. جنات عدن يدخلونها ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم والملائكة يدخلون عليهم من كل باب سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ এই তারবিয়া সেশনে অংশগ্রহণের তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কোরআনের আমার সবচেয়ে প্রিয়তম একটি জায়গা থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এটা হলো সূরাতুর রা'দ। সূরাতুর রা'দের আপনার বাসায় গিয়েও পড়বেন আয়াতগুলো এবং তাফসীর পড়ার চেষ্টা করবেন। আয়াতগুলো হচ্ছে সূরাতুর রা'দের 21তম আয়াত থেকে শুরু করে 24তম আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এবং আল্লাহ তাদেরকে যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে নির্দেশ দিয়েছেন তারা সেই সম্পর্ক রক্ষা করে, এবং সেই সম্পর্কে তাদের যে দায়িত্ব আছে এটা পালনের ক্ষেত্রে তারা তাদের রবকে ভয় করে। আর এই দায়িত্ব পালনে তারা যদি ব্যর্থ হয় তাইলে তাদের জন্যে যে জবাবদিহিতা আছে এই জবাবদিহিতার ভয়াবহ দিকটাকে তারা ভয় করে, এবং তারা তাদের রবের সন্তুষ্টি অর্জনের জন্যে ধৈর্য ধরে তাদের কার্যকলাপগুলো তারা সম্পাদন করে। তারা সালাত কায়েম করে, তারা গোপনে এবং প্রকাশ্যে তাদের রিজিক থেকে ব্যয় করে এবং মন্দকে ভালোর মাধ্যমে প্রতিহত করে। এই সকল ব্যক্তিদের জন্য রয়েছে আখিরাতের কল্যাণকর পরিণতি, অর্থাৎ জান্নাত। যে জান্নাত আদন, ইডেন গার্ডেন, বাগিচা ঘেরা জান্নাতে তারা থাকবে, সেখানে তারা প্রবেশ করবে। তাদের সাথে থাকবে তাদের বাবারা, তাদের মায়েরা, তাদের স্বামীরা এবং তাদের স্ত্রীরা এবং তাদের সন্তানরা। পরিবার নিয়ে তারা জান্নাতে থাকবে, এবং ফেরেশতারা প্রত্যেকটি দরজা দিয়ে তাদের কাছে মহাসমারোহে প্রবেশ করে বলবে, সালামুন আলাইকুম বিমা সাবারতুম। দুনিয়ায় তোমাদের জীবন পরিচালনা করতে গিয়ে, বিশেষ করে পারিবারিক জীবন পরিচালনা করতে গিয়ে, তোমাদের আত্মীয় স্বজনদের সাথে, তোমাদের সবচেয়ে নিকট আত্মীয়দের সাথে সম্পর্ক রাখতে গিয়ে, তাদেরকে পরিচালনা করতে গিয়ে, তাদেরকে প্রতিপালন করতে গিয়ে, তাদেরকে লালন পালন করতে গিয়ে, সম্পর্ককে রক্ষা করতে গিয়ে তোমরা যে ধৈর্য ধারণ করেছো না, এই কারণে তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। ফেরেশতারা তাদেরকে বলতে থাকবেন, এবং আল্লাহ বললেন সর্বশেষ, ফানি'মা উকবাদ-দার। ফেরেশতারা তাদেরকে বলবেন, দেখো না কি চমৎকার জায়গায় তোমরা এখন অবস্থান করছো, বসবাস করছো, থাকছো। এটা তোমরা দুনিয়ার জীবনে যে ফরভিয়ারেন্স অর এন্ডিওরেন্স অ্যান্ড পেশেন্স যেটা তোমরা সেখানে প্র্যাকটিস করেছিলে, সেই কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে মর্যাদা প্রদান করেছেন। সম্মানিত ভাইরা এবং বোনেরা, আজকে আমি এই সংক্ষিপ্ত পরিসরে
কয়েকটি জিনিস বলবো, এগুলো হয় ব্রেনের খাতায় লিখে রাখবেন, অথবা মনের খাতায় লিখে রাখবেন, অথবা কাগজে লিখে রাখবেন। যদি না পারেন তাইলে নাও দ্য ভিডিও ইজ বিং রেকর্ডেড, ইনশাআল্লাহ ইট উইল বি পুট অন ইউটিউব। আপনি সেখান থেকে এটা দেখে নেবেন, অন্যদেরকে শেয়ার করবেন। আপনাদের জন্যে আজকের আলোচনাটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আলোচনাটি বোঝার, সকলের জন্য বোঝার তৌফিক আল্লাহ তাআলা দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি একটু প্রথমে তো একেবারে ভূমিকাতে আসি। ভূমিকা হলো আমরা কিন্তু পরিবারভুক্ত, মানব জাতি পরিবারভুক্ত জীবনযাপন করে। মানব জাতির পরিবারের সূচনা কোথায় হয়েছে বলতে পারেন আপনারা? কেউ বলতে পারবেন? হ্যাঁ, কোথায়? জান্নাতে। সুবহানাল্লাহ। আমাদের বোনকে, আপনাকে, আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আপনার জ্ঞান আরও প্রজ্ঞা বাড়িয়ে দিন। আমাদের পরিবারের সূচনা কোথায় হয়েছে? জান্নাতে। কোথায় পরিবারের সূচনা? জান্নাতে হলো কীভাবে? আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন এবং আদম এর জন্যে তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। পরিবারের সূচনা জান্নাতে। সুবহানাল্লাহ। দেখেন, আমরা আমাদের জীবনের কোনো একটা সূচনা লগ্ন স্মরণ করি, দেখো আমাদের ওই কাজটা কিন্তু ওইখানে হয়েছিল। এবং মুসলিমরা তাদের বিয়ে দুনিয়ার জান্নাতে, অর্থাৎ মসজিদে তারা আয়োজন করে সাধারণত। এটা আয়োজন করতে হবে, নট নেসেসারিলি, কিন্তু আয়োজন করাটা বারাকাপূর্ণ। কারণ কি? কারণ আমরা বরকত চাই। এখান থেকে যদি শুরু হয় তাহলে বরকত হবে। বলতে পারি আমাদের বিয়েটি কিন্তু মসজিদে হয়েছিল, কোনো কমিউনিটি সেন্টারে না, যেখানে নাচ নেচে গেয়ে আমাদেরকে অন্যরা স্বাগত জানিয়েছে। না, আল্লাহর কাছে প্রার্থনা করে আমাদের বিয়েটি শুরু হয়েছে। আমাদের পরিবার শুরু হয়েছে, পরিবারের জীবন শুরু হয়েছে জান্নাতে, আদম এবং হাওয়ায়ের মাধ্যমে। আর যাদের পারিবারিক সূচনা হয়েছে জান্নাতে, তারা জান্নাতে না গিয়ে কোথায় যেতে চায়? তাদেরকে তো জান্নাতে যেতে হবে, আলটিমেট গন্তব্য তাদের জান্নাতে হওয়া উচিত। এবং ইসলামে পরিবারের সূচনা হয় স্বামী এবং স্ত্রীর মাধ্যমে। এই জায়গাটি আমরা অনেকে ভুল করি। পরিবারের সূচনা হয় কোথায়? একজন পুরুষ যখন একজন নারীকে বিয়ে করে তখনই পরিবার হয়, এর আগে পরিবার হয় না। যেমন আমাদের বাবা মা, তারাই তো পরিবার করেছে, দাদা দাদি অথবা নানা নানি। অতএব পরিবারের সূচনাই হয়েছে স্বামী এবং স্ত্রীর মাধ্যমে। এটা মানব জাতির ইতিহাস, এটা আমাদেরও ইতিহাস। আপনারও পরিবার কারা? আপনার বাবা মা তো আছেই, তাদের পরিবার একটা বড় একটা পরিবার, আপনি ওই পরিবারের অধীনে আরেকটা ছোট পরিবার। এবং এটি আপনার স্ত্রী এবং আপনার স্বামীকে কেন্দ্র করে তৈরি হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তার স্ত্রীকে সৃষ্টি করলেন এবং বললেন, তোমরা দুজনে জান্নাতে থাকো। তোমরা উভয় শুধু জান্নাতে থাকবে এরকম না, ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, তোমরা এখানে যেখান থেকে মনে চায় তোমরা স্বাচ্ছন্দ্যে খাও, সানন্দে খাও, তৃপ্তি ভরে তোমরা খাও, অর্থাৎ তোমরা এখানে তৃপ্তি ভরে তোমাদের জীবন যাপন করো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি জিনিস থেকে আমাদেরকে নিষেধ করেছেন, আমাদের পিতাকে, আমাদের মাতাকে সেই জায়গায় যেন আমরা না যাই, বা আমাদের পিতামাতা যেন সেখানে না যায়, সেই নিষেধ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যুগ যুগ ধরে নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন সেই ঘটনা আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। সূরাতুল বাকারা কোরআনুল কারীমের প্রথম সূরা, সূরাতুল ফাতিহার পর। সূরাতুল বাকারার আলোচনা শুরু হয়েছে মানব জাতির ইতিহাস দিয়ে। ইয়া বানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসজাদু ইল্লা ইবলিস। অথবা যখন আমরা বলেছিলাম ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মানব জাতির ইতিহাস দিয়েই শুরু হয়েছে সূরা বাকারা, মোস্ট প্রবাবলি 20তম আয়াতে। এর আগে মানব জাতি 3টি গ্রুপে বিভক্ত, কিছু হলো মুসলিম মোমেন, আর একদল হলো কাফের, আর বাকিরা হলো মুনাফিক। 20তম আয়াত পর্যন্ত, 19তম আয়াত পর্যন্ত মুনাফিকদের আলোচনা চলেছে। 20তম আয়াত থেকে মোস্ট প্রবাবলি আল্লাহ তাআলা মানব জাতির জন্মের ইতিহাস আলোচনা করেছেন। আমাদের জন্ম কোথায় হয়েছে, কীভাবে হয়েছে, ওই জায়গায় আলোচনা আছে। তো সেই কারণে আমরা আমাদের যে ইতিহাসের কথা আমি বলছি, সেখানে আমাদেরকে জানা দরকার, আমাদেরকে বোঝা দরকার যে আমাদের সৃষ্টি হয়েছে জান্নাতে, পরিবার তৈরি হয়েছে জান্নাতে, প্রথম পরিবার জান্নাতে। এবং আমরাও আলটিমেটলি জান্নাতে পরিবারভুক্তভাবে যেন থাকতে পারি, সেই প্রেসক্রিপশনস কি, সেটি আমি আজকে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল যা বলেছেন। আমরা পরিবারের জীবন কেন চালাই, পারিবারিক জীবন আমাদের কাছে কেন গুরুত্বপূর্ণ, মনে রাখবেন বোনেরা, ভাইয়েরা মনে রাখবেন। তা হলো
মানব জাতি, মানব প্রজাতিকে রক্ষা করা, এটা কিন্তু বিয়ের অন্যতম প্রধান কারণ। বিয়ের অন্যতম প্রধান কারণ মানব বংশ রক্ষা করা। এখন আমাদেরকে তথাকথিত সভ্যতা আমাদেরকে শিখিয়েছে ছেলে হোক মেয়ে হোক দুইটা শয়তানই যথেষ্ট। ছেলে হোক মেয়ে হোক ছেলে হোক মেয়ে হোক দুইটা শয়তানই যথেষ্ট। এখন তো ওইটা এসে দাঁড়িয়েছে ছেলে হোক মেয়ে হোক একটা শয়তানই যথেষ্ট, তাই না? আমাদেরকে কোথায় নিয়ে বের করছে দেখেন। অথচ আপনারা যদি এখানে যারা বসে আছেন, আপনাদের বাপদাদারা তারা কয় ভাই বোন ছিলেন একবার চিন্তা করে দেখুন তো। আমরা তো একটা সন্তানকে লালন পালন করতে গিয়ে এখন চিৎকার চেঁচামেচি হই হুল্লোড়, যায় রে, আইল রে, গেল রে ইত্যাদি অবস্থা। তাহলে তারা কীভাবে এতজনকে, এবং তারা মানুষ ছিল। আর আমি এর আগে যে বলেছি, আমি ইচ্ছা করে বলেছি শয়তান, কিন্তু তার আগে তারা কিন্তু আপনার বাবা, আপনার দাদা দাদি তাদেরকে নিয়ে আপনি গর্ব করেন, এবং তাদের ত্রুটি বিচ্যুতি আপনি খুব বেশি খুঁজে পাবেন না। অথবা তারা এত সুখে, এত স্বাচ্ছন্দ্যে, এত গাড়ি বাড়ির মধ্যে তারা ছিলেন না, কিন্তু সেখানে সুখ ছিল। এখন আমাদের অনেক কিছু আছে, কিন্তু এই জায়গাটাই মিসিং, যেটা আমরা চাই। তাহলে মানব জাতির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূল লক্ষ্য, পরিবারের মূল লক্ষ্য হচ্ছে সন্তান জন্ম দেয়া, সন্তান লালন পালন করা। যদি না হয় তাহলে পরে কি দাঁড়াবে? আপনি জানেন, সর্বশেষ রাশিয়া ঘোষণা করেছে যেই পরিবারে কোনো নারীর, মানে কোনো পরিবারে যদি সন্তান একাধিক হয়, তাইলে তারা আমৃত্যু সরকারের পক্ষ থেকে কী পাবে? ভাতা পাবে, আমৃত্যু। কেন ভাতা পাবে? কারণ তারা দেখেছে 2000 এখন যে পরিস্থিতি যাচ্ছে, 2050 সালে দেখা যাবে ওইখানে কেবল বুড়ো লোকের সংখ্যা, কেবল বুড়ো লোকদেরকে দেখা যাবে। এখনও ইউরোপ আমেরিকা জুড়ে বুড়োদের সংখ্যা বেশি, যুবকদের সংখ্যা কম। যুবকদের সংখ্যা কেন কম? কারণ সন্তান হয় না। দুই কারণে সন্তান হয় না। এর মধ্যে একটা হলো বিয়ে কমে গেছে। এটা কিন্তু একটা বিশাল ষড়যন্ত্র অংশ, আপনারা হয়তো বা জানেন না। একটা বড় ষড়যন্ত্র অংশ। ষড়যন্ত্র কি? এই যে আপনারা এখন দেখেন না, LGBTQ, ছেলে ছেলে মেয়ে মেয়ে বিয়ে করে, আমি মনে মনে ছেলে, ট্রান্স যেটা আপনারা দেখছেন, মনে মনে ছেলে মনে মনে মেয়ে, এই যে প্রবণতা, অথবা গোটা পৃথিবী জুড়ে আপনি দেখবেন যে ছেলেরা ছেলেকে বিয়ে করছে, মেয়েরা মেয়েকে বিয়ে করছে। আলটিমেট উদ্দেশ্য কি বলেন তো? আলটিমেট উদ্দেশ্য হচ্ছে পরিবার ধ্বংস করে দেবে, কোনো মানব সন্তান জন্ম নেবে না। এটা তো একটা ইস্যু। 2 নম্বর হচ্ছে আপনারা দেখেন ক্যারিয়ারিস্ট হয়ে গেছে বলে সবাই, ছেলেরা এবং মেয়েরা। যেমন আমাদের বোনদেরকে, আপনাদেরকে বলি, আপনারা মাথায় রাখবেন এটা প্লিজ। আপনার মায়ের বিয়ে কত বয়সে হয়েছে বলেন? আপনি যদি দেখেন, যেমন আমার মায়ের বিয়ে হয়েছে 10 বছর বয়সে, 10 অথবা 11, ক্লাস 2তে পড়তেন যখন। আমার অধিকাংশ বোনদের বিয়ে হয়েছে 2তে বা 3তে। আমার নিজের বোনদের কথা বলছি। এই যে মানে শেখ বলছেন যেমন আমার বিয়ে হয়েছে 7 বছর বয়সে। এখন আপনি যদি তা দেখেন, তাইলে কি তারা কি খুবই খারাপ জীবনযাপন করেছিলেন? তো আমার মার, ওনার সন্তান যখন হয়েছে, আমি জানি না ওনার সন্তান কখন হয়েছে, তখন তার বয়স কত ছিল, অথবা 12, 13 বা 14। তো উনি কি তার সন্তানকে লালন পালন করেননি? কিন্তু আমাদের সন্তানদেরকে আমরা কি লালন পালন করতে পারছি? মা কিন্তু জন্মগতভাবে মা হিসাবেই যখন একটা বাচ্চা জন্ম নেয়, আল্লাহ তাআলা তাকে মায়ের কোয়ালিটি দেন। এবং এই কারণে যেমন আমি বলি, কারো যদি মেয়ে সন্তান না থাকে, তাহলে তিনি আসলে বাবাই হতে পারেন নাই। তার মেয়ে যদি না থাকে, আমার ছেলেটা ব্যক্তিগতভাবে আমার কথা বলছি, আমার সর্বছোট্ট মেয়েটা, সেটাও বাবা ঘুমানোর আগে এসে জিজ্ঞেস করে যে তোমার কি একটু মাথাটা টিপিয়ে দিতে হবে? এবং আমার মেজো মেয়েটা জামা কাপড় সব আয়রন করার তার রেডি। বাবার জামা কাপড় আয়রন করা আছে কি না, এগুলো সব থেকে লন্ড্রি থেকে আয়রন করে আসে। কিন্তু আমার লন্ড্রি পছন্দ হয় না আয়রন, আবার আমার বাসা আবার আয়রন করে দেওয়া লাগে। আমার মেজো মেয়ে জানে যে আয়রন করে দিতে হবে। আর বড় মেয়ে একটু বুদ্ধিজীবী টাইপের আর কি, সেগুলো বুদ্ধিভিত্তিক গল্প বাবার সাথে এসে করতে হবে, আদারওয়াইজ তার ঘুম হয় না। আর ছেলে তার নিজের জগৎ নিয়ে আছে, বুঝতে পেরেছেন? খুবই ভালো মানুষ সে, কিন্তু নিজের জগৎ নিয়ে আছে। এই মেয়েরা যদি না থাকতো, তাহলে আমি বাবাই হতে পারতাম না, বিশ্বাস করেন। মেয়েরা মূলত মাতৃত্বের এবং পিতৃত্বের স্বাদ দেয় মানুষকে। মেয়েরা মাতৃত্বের এবং পিতৃত্বকে স্বাদ দেয়। এবং আমাদের পরিস্থিতি হলো, আমি বলেছি যে দেখেন, সৃষ্টিগতভাবে একটা মাদারলি কেয়ার আল্লাহ তাআলা তাদের অন্তরে তৈরি করে দিয়েছেন। কিন্তু বাবারা কোনোদিন, বাবা হতে হলে প্রশিক্ষণ লাগে, কিন্তু আমাদের বাবারা তো প্রশিক্ষণ নেয় না। আপনারা খারাপ মনে করেন না, বাবাদের প্রশিক্ষণ নেওয়া ফরজ। আদারওয়াইজ বাবা কেবলমাত্র বিয়ে করলে বাবা হওয়া যায় না, বাবা হওয়ার জন্য প্রশিক্ষণ লাগে। মা হওয়ার জন্য কোনোদিন কোনো ট্রেনিং সেন্টারে যাওয়া লাগবে না। মাকে আল্লাহ তাআলা বিল্ট ইন কিছু যোগ্যতা দিয়ে দিয়েছেন।
2 নম্বর বিষয় হলো, এবং আমি আমার নিজের মা এবং বোনদের গল্প আমি বলছি, আমার ফুফু বা খালাদের গল্প আমি আপনাদেরকে বললাম। তাহলে এখন কি হচ্ছে, ক্যারিয়ার 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 বাংলাদেশে বিশাল বিশাল শিল্পপতি, হাজার 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 কোটি টাকার মালিক, এরকম পরিবারের মেয়েদের বয়স প্রায় 35, 36, 38 হয়ে গেছে, বিয়ে হয় নাই। আমার কাছে কমপক্ষে 10টা এরকম সেভি আছে, আপনারা যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন। হাজার 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 কোটি, এটা কত হাজার তারা নিজেরাও জানেন না, কিন্তু ওই যে ক্যারিয়ারের পেছনে ঘুরেছে, এখন মেয়ে পাচ্ছে না, এখন ছেলে পাচ্ছে না। আর ছেলেরা তো বিয়ে করবে, বিয়ে করার প্রয়োজন যদি আগেই মিটে যায় তাহলে বিয়ে করার দরকার কি? বুঝেন না এই পরিস্থিতিটা? ভেরি ডেঞ্জারাস সিচুয়েশন। ফলে ক্যারিয়ারের পেছনে ঘুরে 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 এমন একটা জায়গায় এসে আমরা দাঁড়িয়ে আছি। অথচ আমাদের কথা ছিল এখন ক্যারিয়ার, আপনি মেয়েরা তারা বিয়ে করে হয়তোবা, কিন্তু বিয়ে করার পর এখন তাকে একটু স্লিম থাকতে হবে, জিমে যেতে হবে, বডি বিল্ডিং করতে হবে। এখন মেয়ে সন্তান যদি নেয় তাহলে পেটটা একটু মানে লুজ হয়ে যাবে, চেহারাটা একটু এটার কি গ্ল্যামারাস চেহারা থাকবে না, চেহারা একটু ভাঁজ পড়ে যাবে, এ কারণে তারা সন্তান নেবে না। ইত্যকার মানসিকতা তৈরি হয়েছে। আবার চিন্তা আছে, এত বাচ্চা মানুষ করবো কীভাবে? এত বাচ্চা কীভাবে মানুষ করব? আমি আগেও বলেছি আমার নানির গল্প শুনেছিলাম। নানি নাকি একটা লাঠি নিয়ে বসে থাকতেন। ওনার আমার মা এবং খালার তারা হলো 8 জন ছিলেন, এখন 6 জন জীবিত আছেন আলহামদুলিল্লাহ, 2 জন মারা গেছেন। আর আমার মা মারা ছিলেন 6 জন, 4 জন জীবিত আছেন, 2 জন মানে মারা গেছেন। এরপরে আরও 2 জন মারা গেছেন, ওনার 4 জন জীবিত ছিলেন, মানে 10 জন তো আমার নিজের চোখে দেখছি আমি। এবং এরা পৃথিবীর সবচেয়ে ভালো মানুষদের মধ্যে একজন, আমি এদেরকে দেখেছি। এবং নানু যেটা করতেন তা হলো একটা লাঠি নিয়ে রান্নাঘরে তো বসে থাকতেন, ওই তোরা পড় কিনা, এত লম্বা লাঠি, এখান থেকে হয়তো অতটুকু পর্যন্ত পড়ো, এই ঠিক আছে। এবং উনি হয়তোবা কোনো পড়াশোনাই করেন নাই, হয়তোবা শুধু কোরআন পড়া শিখেছেন, এরকম টাইপের আর কি। কিন্তু তারপরে তোমরা পড়ো, তারা এটা বুঝতেন। আমরা এত বড় শিক্ষিত হয়ে কী হয়েছে, আমাদের সন্তানটা কই? আমাদের সন্তানটা কি খুব বড় শিক্ষিত হচ্ছে, খুব ভালো মানুষ হচ্ছে? তা না। তো পরিবারে আমি যে কথা বলছিলাম, বোনেরা আমার, আপনারা এটা মাথায় রাখবেন, ভালো মানুষের সন্তান বেশি হওয়া দরকার। আমি আমার ওয়াইফের বলি, ভালো মানুষের সন্তান বেশি হওয়া দরকার। আমি মানুষ ভালো না, কিন্তু আমাদের কিছু বেশি সন্তান হলে খারাপ মানুষের সন্তান কম হোক। তো এখন সমস্যা হয়েছে কি জানেন? সমস্যা হলো আমার ওয়াইফের 4টা বাচ্চা হয়েছে সিজার করে। চতুর্থ বাচ্চা যখন আমাদের ছোট যে বাচ্চাটি, সেই বাচ্চাটি যখন আমার ওয়াইফের গর্ভে আসলো, তখন ডাক্তারের তো প্রায় অজ্ঞান হওয়ার মতো অবস্থা, আপনি তো মরে যাবেন, বেঁচে থাকতে পারবেন না, এরকম একটা অবস্থা। তো আমার ওয়াইফ বলেছে, না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফয়সালা, যা হওয়ার হবে ইনশাআল্লাহ। তো এই কারণে আদারওয়াইজ আমাদেরকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ওনার এরপরে তো আর পেট কাটা যায় না, আর কাটবে কোন দিক দিয়ে, কাটার তো আর জায়গা নেই, এমন একটা অবস্থা। আমি বলছি ভালো মানুষের সন্তান বেশি হওয়া দরকার, আদারওয়াইজ খারাপ মানুষের সন্তান গোটা পৃথিবী ভরে দেবে। আপনি এটা করবেন বোনেরা, আপনি এটা করবেন ভাইয়েরা, এই জায়গায় আপনার অন্যথা করবেন না। একটা ভালো সন্তান হলে, একটা ভালো সন্তান, বাংলাদেশের একজন ডাক সাইটে সচিব, ওনার বাবার 14তম সন্তান ছিলেন উনি। তো উনি একবার গল্পের সময় বলেছিলেন, আমার বাবা যদি পরিবার পরিকল্পনা করতো তাহলে বাংলাদেশ আমার মতো একজন সচিব হারাতো। মানে উনি হয়তো গর্ব করে কথাটা বলেন না, উনি বাস্তবতা বোঝানোর চেষ্টা করেছেন। তাহলে বাংলাদেশ একজন সচিব তো হয়তো বা পেতো না যদি আমার বাবা যদি আমাকে বলতো, না এত একজন 13 জন তো হয়েছে, আবার 14 জন দরকার কি? তাহলে তো এমন একটা জিনিস হতো। আমাদের ভালো মানুষদের সন্তান বেশি হওয়া দরকার, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পক্ষ থেকে নেয়ামত। আপনার সন্তান আপনার মৃত্যুর পর আপনার জন্য দোয়া করবে। এরকম যদি 10 জন সন্তান থাকে, আপনার কেমন হতে পারে বলেন তো? 10টা সন্তান আপনার জন্য দোয়া করছে, কেমন হতে পারে? এখন সন্তানই একজন। গত কয়েকদিন আগে গল্প দেখলাম আর কি, পত্রিকায় দেখলাম, পিতা এবং মাতা তাদের 2 সন্তানকে তারা গাড়িতে রেখে, গাড়ি স্টার্ট দিয়ে এসি ছেড়ে দিয়ে তারপরে তারা গিয়েছেন ওয়াইফের লাইগেশন করাবেন, এটা তো আপনি বুঝেন। তো লাইগেশন করে আসলেন, লাইগেশন করানো শেষ, এদেরকে গাড়িতে রেখে গেছেন অথবা বাসায় রেখে গেছেন। এর মধ্যে এসে দেখেন যে গাড়ি অথবা বাসা বাস্ট হয়ে সব পুড়ে মারা গেছে। এর মধ্যে উনি কিন্তু লাইগেশন করে এসেছেন। এখন লুক এট দি সিচুয়েশন, কি হতে পারে? এনিথিং ক্যান হ্যাপেন, অনেক কিছু হতে পারে, অনেক কিছু হতে পারে। বোনেরা, মানব বংশ যদি আমরা রক্ষা না করি তাহলে কারা রক্ষা করবে? পরিবারের মাধ্যমে মানব বংশ তৈরি হয়, আদারওয়াইজ তৈরি হবে না। ইউরোপ আমেরিকার যুগে পপুলেশন নেগেটিভ, মানে যেখানে যায় এখন পপুলেশন দাঁড়াচ্ছে, কিছুদিন পরে ওখানে মানুষ খুঁজে পাওয়া যাবে না, বিশ্বাস করেন।
মানুষ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমাদেরকে মানব জাতিকে রক্ষা করার জন্য আমাদেরই, আপনাদের বোনদের, আপনাদের ভাইদের, আপনাদের এগিয়ে আসা লাগবে। ভালো মানুষের অভাব, মানুষের অভাব। এক লোক হারিকেন নিয়ে দিনের বেলা বাজারে যাচ্ছিল, তো আরেকজন জিজ্ঞেস করেন কি ব্যাপার, যাচ্ছেন কই? বলে বাজারে। তো দিনের বেলা হারিকেন নিয়ে কেন? বলে মানুষ খুঁজতেছি। বলে বাজারে এত মানুষ, আপনি মানুষ দেখেন না? আমি তো একটাও মানুষ দেখি না, এগুলো সব দেখে অমানুষ। আমি তো মানুষ খুঁজতেছি হারিকেন দিয়ে। সত্যিকার মানুষের অভাব নাই বলেন তো? আপনি বলেন তো কয়টা মানুষের আপনি বিশ্বাস করতে পারেন? আপনি কয়জন মানুষের বিশ্বাস করতে পারবেন? চারিদিকে আপনি বিশ্বাসের কোনো লোক খুঁজে পাবেন না, আস্থায় রাখার মতো কোনো লোক খুঁজে পাবেন না আপনি। তাহলে মানুষের অভাব, এই মানুষগুলো আপনারা তৈরি করবেন। বোনেরা, আপনাদেরকে প্লিজ আমি একেবারে মনের গভীর থেকে আপনাদের জন্য দোয়াও করি, আপনি কিছু ভালো মানুষ বানান। আমাদের খুব ভালো মানুষের অভাব, খুব ভালো মানুষ আমাদের দরকার। আপনি সিদ্ধান্ত নেন, আমার সন্তানটাকে আমি ভালো মানুষ বানাবো, যেন তার সন্তানকে সে ভালো মানুষ বানায়। এরকম কিছু ভালো মানুষ কেবল পরিবারেই তৈরি হয়, কোথাও তৈরি হবে না। কোনো প্রোডাকশন হাউসে, কোনো ফ্যাক্টরিতে এটা তৈরি হবে না, এটা কেবল পরিবারে তৈরি হবে। আমাদের এই জন্যে পরিবার দরকার। পরিবারটা আমাদের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান। বিশ্বাস করেন, এর চেয়ে বড় কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই, এর চেয়ে বড় কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই। আমি এর আগে বলেছি, আমার মা তো ক্লাস 2তে পড়েছে, উনি তো পিএইচডিও করেন নাই। এবং আপনার কয়েকদিন আগে দেখেছেন, আপনার অন্যভাবে নেবেন না বোনেরা, আপনার সন্তানদেরকে আপনারা অনেক শিক্ষা দেন, আমার তাতে কোনো আপত্তি নেই, বরং আমিও তো আমার সন্তানদেরকে পড়াচ্ছি। কিন্তু আপনি দেখেছেন কয়েকদিন আগে বাংলাদেশের পরিবার ব্যবস্থাপনা নিয়ে জানে এরকম সরকারি বিশাল বড় দায়িত্বশীল একজন ব্যক্তি বলেছেন, উচ্চ শিক্ষিতা মেয়েদের মধ্যে ডিভোর্সের হার বেশি। এটা আপনি দেখেছেন, যত বেশি উচ্চ শিক্ষিতা তত ডিভোর্সের হার বেশি। আমি বলছি এটা পজিটিভ আর নেগেটিভের কথা আমি বলছি না, আমি বলছি তাইলে শিক্ষাই যে কেবলমাত্র পরিবারকে রক্ষা করবে, ইস্যু না, আসলে এরকম না। যেমন আপনার মায়ের পরিবার কেমনে রক্ষা পাইল? আপনার মায়ের পরিবার কিভাবে রক্ষা পেল? দেখবেন আপনার মা বলেছে, বাবা আমাকে, আমার দাদি অথবা আমার নানু আমাকে একটা কথা বলছিল, এটা নিয়ে আমি পরিবার চালাচ্ছি। স্বামী এবং স্ত্রী তারা দুজনকে প্রচণ্ড ভালোবাসতেন। তো তিনি প্রচণ্ড অসুস্থ এবং তিনি মারা যাবেন এরকম একটা অবস্থা। তো তিনি তার স্বামীকে ডেকে বললেন যে, তোমার সাথে আমি তো মরেও যাবো হয়তোবা, তোমার সাথে একটু কথা আছে। কি? যে আমার আলমারিতে ছোট্ট একটা বক্স আছে, বক্সটা তুমি বের করে নিয়ে আসো। বক্সটা বের করলেন, নিয়ে আসলেন, নিয়ে আসার পরে বক্সটা খোলার পরে বলে দেখলো বক্সের মধ্যে 2টা বান্ডেল। বলে এইগুলো কিসের? বলে এখানে 1 লাখ টাকা আছে, আর পাশে একটা পুতুল পড়ে আছে। কটা পুতুল? একটা পুতুল পড়ে আছে, কাগজে মানে কাপড় দিয়ে বানানো পুতুল। তো তিনি বললেন, এই টাকা কিসের আর পুতুল কিসের? বলে গল্প আছে। গল্প কি? বলে যে আমার যখন বিয়ে হয়েছে তখন আমার মা আমাকে বলে দিয়েছিলেন, স্বামীর সাথে রাগারাগি করো না, যদি কখনো রাগ উঠে স্বামীর উপর, রাগ তো উঠবে স্বাভাবিক, রাগ উঠলে বসে বসে পুতুল বানায়ও। উঠলে কি করবে? বসে বসে পুতুল, কাপড় দিয়ে, তখন তো কাপড় দিয়ে পুতুল পাওয়া যেত, পুতুল বানানো হতো, মেয়েরা বানাতেন, আমি দেখেছি। তো আমার বোনদেরকেও দেখেছি ওরা বানাতে। তো পুতুল বানিয়ে রাখো। তো এখন স্বামী তো ইমোশনাল, তার মানে তুমি আমার উপর জীবনে একবার রাগ করছো, একটা মাত্র পুতুল। বলে আরে না, আমি রাগ করে করে পুতুল বানিয়ে বিক্রি করিয়ে তো 1 লাখ টাকা জোগাড় করছি। সর্বশেষ রাগটা এখনো উঠে নাই, রাগ করে পুতুল বানিয়ে বিক্রি করে তো 1 লাখ টাকা জোগাড় করছি। এবার আপনি চিন্তা করেন, পরিবার রক্ষা করার জন্যে অতটুকু শিক্ষাই তার বাবা বা তার মা বা তার দাদু তাকে বলে দিয়েছিল যে স্বামীর উপর রাগ করতে নাই, রাগ উঠলে তুমি এই কাজটা করো। পরিবার দেখেন কত শান্তির নীড় হয়ে গেছে। আমরা পরিবারটা আমাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান, সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান। আপনাদের সন্তানদেরকে, বোনেরা যেহেতু বেশি, এই জন্য আপনাদেরকে বলছি, সন্তানদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে মনে করেন না যে আপনি, মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে মনে করেন না যে আপনি কাজ শেষ করে ফেলেছেন। না, আপনার বাসাটাকে আপনি শিক্ষা প্রতিষ্ঠান বানান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেক মানব সন্তান ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, পিতামাতা তাকে ইহুদি খ্রিস্টান অথবা অগ্নিপূজক বানায়, পিতামাতা। এখন তো পূজার জন্যে অন্য কোথাও যাওয়া লাগে না, এখন পূজা আমাদের ঘরেই হয়। কিভাবে হয়? টেলিভিশন খুললে সিনেমার সাথে একটা পূজা আছে, তাই না? অথবা সিরিয়ালের সাথেই পূজা আছে। অথবা পূজা শেখার জন্য অন্য জায়গায় যাওয়া লাগে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল জালিসি সালেহ ওয়াল জালিসি সু কামা কাহামিলুল মিস্ক ওয়া নাফিখিল কির। রাসূলুল্লাহ বলেছেন, একজন ভালো
বন্ধু। আল জালিস মানে হচ্ছে যার সাথে আমরা বসি, জালসা, জালাসা ইয়াজলিসু থেকে, যাদের সাথে আমরা উঠা বসা করি। এইরকম একজন ভালো যার সাথে আমরা উঠা বসা করি, তিনি মা হতে পারেন, তিনি বাবা হতে পারেন, তিনি ভাই বোন হতে পারেন, এরকম কেউ হতে পারেন, বন্ধু বান্ধব হতে পারেন বৃহত্তর সেন্সে। এদের একজন ভালো এর সাথে উঠা বসা করা মানে হচ্ছে একজন আতর বিক্রয়কারী ব্যক্তির সাথে উঠা বসা করা। যে আতর বেচে, কোনো একটা দোকানে গেলে বা পারফিউম বেচে, দেখবেন আপনি দোকানে গিয়েছেন, আপনি পারফিউম কিনতে যান নাই, তারপরে দেখবেন আপনি আচ্ছা কিনবেন, আচ্ছা আপনার হাতে একটু স্প্রে করে দেয় অথবা গায়ে একটু স্প্রে করে দেয় যে একটু দেখেন গন্ধটা কেমন। আপনি কিন্তু কিনছেন না। আপনি যদি কেনেন তাদের কিনে নিয়ে আসলেন, আর না কিনলে শরীরে একটু লাগাই দেবে। আর যদি খুবই কৃপণ টাইপের লোক হয়, শরীর না লাগায়, তাহলে ওইখানে ঢুইকাতে কমপক্ষে একটু হাতের গন্ধ আপনার নাকে যাবে, এটুকু তো কমপক্ষে হবে যে সে ইয়ে করছে না, স্প্রে করছে না। আর অন্যদিকে হাপরওয়ালা, ওই যে কামার, এর কাছে যদি আপনি যান, তাহলে ওইখানে হয় ওর আগুনের ফুলকি একটু আপনার গায়ে এসে লাগবে। এই যে বিভিন্ন জায়গায় যে ওয়েল্ডিং দোকানের পাশে দিয়ে যখন আপনি যান, দেখবেন ওইখানে ও তো ওয়েল্ডিং করছে, এর কিছু একটা ফুলকি, আগুনের ফুলকি এসে হয় আপনার গায়ে লাগবে এবং আপনার জামা কাপড় কিছুতে আগুন পড়ে এটা পুড়ে যাবে। আর যদি সেটা না হয় কি, তাহলে ওইখান থেকে আপনি এই যে যাওয়ার সময় ও যে ওইখানে কাজ করছে, এই কারণে এখানে একটা ধোঁয়ার দুর্গন্ধ তৈরি হয়েছে, কমপক্ষে ধোঁয়ার দুর্গন্ধ আপনার নাকে আসবে, একটা না একটা ক্ষতি হবেই। আপনি আপনার পরিবারে আল জালিসি সালেহ নাকি আল জালিসা সু, আপনার পরিবারে আপনি কি উত্তম সঙ্গী, এটা কি না? আপনাকে উত্তম সঙ্গী, আপনি আতরওয়ালার মতো হতে হবে, যে আতরওয়ালা, আতর বের হয় এখান থেকে, বা আতরের গন্ধ এখান থেকে পাওয়া যায়। পরিবারের পারিবারিক জীবনে একটা প্রধানতম জিনিস হচ্ছে ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। মানে পারিবারিক জীবনের অন্যতম প্রধান একটা দিক হলো এখানে পরস্পর শান্তি এবং সুখ এখানে পাওয়া যায়। শান্তি অন্য কোনো কথা কোথায় না, ভাইয়েরা বলছি, বোনেরা বলছি, অন্য কোথাও শান্তি খুঁজে লাভ নেই। আল্লাহ বলছেন পরিবারের জীবনে বিল্ট ইন তিনি শান্তি তৈরি করে দিয়েছেন। এবং যেমন পুরুষরা সারাদিন কাজ করার পর তারা বাসায় ফিরে যাবেন শান্তির খোঁজে, মায়েরা সারাদিন, বোনেরা আপনার স্ত্রীরা সারাদিন কাজ করার পর স্বামী ফিরে আসবেন, এইটাতে তিনি শান্তি খুঁজবেন, আমার স্বামী ফিরে আসলে আমি শান্তি পাবো। অর্থাৎ পরস্পর যেন শান্তিদায়ক হবে। এটা কিন্তু আল্লাহ তাআলার কথা, আল্লাহর নির্দেশ, এবং এটা বিল্ট ইন কিন্তু আমাদের মাঝে। যেমন বোনেরা, তারা কিন্তু ভেরি লাভিং, তারা কিন্তু ভালোবাসার একটা মন তাদের আছে। নারীরা তো এমনি কোমল, তাদের ভালোবাসার মন আছে। পুরুষরা তো এমনি তারা মানে আপনার কি খুব শক্তিশালী হৃদয়ের শরীরের অধিকারী, ফলে তারা বাইরে থেকে আয় ইনকাম করে ঘরটা যেন সত্যিকার একটা শান্তির নীড় হয়, এই যোগ্যতা তাদের আছে। কিন্তু এখন আমাদেরকে মিডিয়া, কালচার ইত্যাদি ইত্যাদি আমাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে। এগুলো থেকে বাঁচাতে হলে আমাদের যে বিল্ট ইন ন্যাচারাল ফেতরাতি যেই অবস্থা আমাদের ছিল, সেই অবস্থা আমাদের থাকা দরকার। আল্লাহ তাআলা বলেছেন পারিবারিক জীবনের কেমিস্ট্রি হচ্ছে দুইটা। এখন তো আমরা কেবল ফিজিক্স নিয়ে আসি। ফিজিক্স মানে কি, কে দেখতে কত সুন্দর, এটাই কেবলমাত্র, কিন্তু কেমিস্ট্রি কোথাও নাই। মূলত দরকার তো কেমিস্ট্রি। কেমিস্ট্রি কি? কেমিস্ট্রি হচ্ছে হার্ট, আপনার হৃদয় আসলে কি আছে। আর কেবল শরীর সর্বস্ব জীবন না, চেহারাই কেবলমাত্র সব কিছু না। চেহারা তো আছেই, একজনের চেহারা একেবারে ধরেন বিশ্ব সুন্দরী এরকম একটা টাইপের, কিন্তু তার চরিত্র হচ্ছে একেবারে মানে ওই 2-4 দিন থাকা যায়, এরপর আর থাকা যায়। একটা মাকাল ফলের মতো, মাকাল ফল তো দেখছেন আপনারা, মাকাল ফল। আরেকজন হচ্ছে বডি বিল্ডার পুরুষ, ওই আরেক টাইপের ওই মাকাল ফল, এর বাইরে কিছু না। দেখতে হয়তো সুন্দর, কিন্তু চরিত্রটা কি একেবারে তার বিপরীত। এরকম তাহলে চলবে না, বরং আপনার ভিতর থেকে ভালো মানুষ হতে হবে। চেহারা কয়েকদিন পরে চেহারার প্রতি আকর্ষণ কমে যাবে, কিন্তু চরিত্রের প্রতি মানুষের আকর্ষণ কখনোই কমে না, খুবই দরকার। একজন রাসূলুল্লাহ আল্লাহ তাআলা বলেছেন পারিবারিক জীবনে কেমিস্ট্রি হলো দুটো, আল মাওয়াদ্দা, ইন্টেন্স লাভ। ইন্টেন্স লাভ মানে কি, স্বামী এবং স্ত্রী আরেকজনকে পাগলের মতো ভালোবাসবে। পাগল মানে কি, অর্থাৎ দুইজন ধরে হাসতেছে, বাইরে থেকে কেউ এসে বলবে দুইজনই এটা পাগল হয়ে গেছো নাকি, তোমরা এরকম করছো কেন, পাগল হয়ে গেছো নাকি, এরকম করছো কেন। মানে হাসতে অথবা লুটিয়ে পড়তেছে একজন আরেকজনের গায়ের উপর। এবং কি কারণে হাসতেছি, কিছুক্ষণ পরেই আমরা কি নিয়ে হাসা শুরু করছিলাম ভুলে গেছে। এইটা হচ্ছে কোরআনের কথা, আল মাওয়াদ্দা। এবং 2 নম্বর হচ্ছে কি, রাহমা, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং রাহমা। এবং ইন্টারেস্টিংলি দুটো শব্দ এখানে নাকেরা মানে ইনডেফিনিট। আপনার ইংরেজি গ্রামার যারা পড়েছেন, ইনডেফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট কোনো মাওয়াদ্দা, রহমত না, মানে একজন আরেকজনের প্রতি অনুগ্রহ করবেন। অনুগ্রহ মানে কি, আমি গতকাল একটা ভিডিও দেখছিলাম, ভিডিওতে দেখলাম একজন নারী, তিনি প্রচণ্ড বৃদ্ধা, আমার মনে হয় তার বয়স হবে 90, আর তার স্বামীর বয়স 100 সুই। এই স্বামী কি করছে, তার স্ত্রীর মাথাটা টিপিয়ে দিতেছে, পাটা টিপিয়ে দিচ্ছে। আই ওয়াজ জাস্ট অ্যাবাউট টু ক্রাই।
সুবহানাল্লাহ। এই দৃশ্যকে এখন যুবক যুবতীদের মাঝেই তো আপনি দেখবেন না। এই বিয়ে হয়েছে আমার তো স্টুডেন্ট, এরকম ধরেন হাজার হাজার স্টুডেন্টের বিয়ে হয়েছে আমার, আমি নিজেও কত শত পড়াইছি মনে নাই। বিয়ে হওয়ার 1 মাস পরে আইসা কান্নাকাটি করে, স্যার আপনি তো বিয়ে পড়ে দিয়েছেন, এখন তো আর একসাথে থাকতে পারতেছি না, করণীয় কি? আরে মেয়ে 2-4 বছর তো হানিমুনেই যায়। তাহলে প্রথম দিকে 1-2 মাসের পর থেকে তাদের খোটাখুটি, সিমটি ইত্যাদি শুরু হয়েছে। তাহলে এরা 100 বছর কেমনি জীবনযাপন করলো? একজন আরেকজনকে যে মমতায়, যে ভালোবাসায় একজন আরেকজনের মাথা টিপিয়ে দিচ্ছে। বিশেষ করে নারীরা তো একটু দুর্বল হয়ে যায় এই কারণে, কারণ আমাদের দেশীয় প্রেক্ষাপটে এরা প্রচণ্ড স্ট্রেস নেয়। এক সন্তান জন্মের স্ট্রেস, তারপরে পারিবারিক স্ট্রেস, আর মহিলাদের তো একটা চরিত্র আছে, তা হলো যে তারা কোনোদিন ভালো খাবে না, সব ভালো খাবারটা সন্তানদের জন্য আর স্বামীর জন্য রেখে দেবে, আর নিজেরা সব পচা গান্দা ইত্যাদি এগুলো খাবে। এটা বোনদের এটা তাদের হার্টের পরিচয়, কিন্তু হার্টের পরিচয়টা দিয়ে লাভ কি? এটা হচ্ছে ব্রাদারদের আবার প্রবলেম। ব্রাদাররা হচ্ছে তাদের স্ত্রীদের জন্য কী কী লাগবে এগুলো খুঁজে নিয়ে আসা দরকার। তুমি এটা খাও, বসে নিজেরা খাওয়াবে, এই ভালোবাসা তো না। এগুলো আমরা আগে দেখছি, ছোটোবেলায় দেখেছি, শুনেছিও এরকম ভালোবাসার কথা। এবং ওই জন্য দেখেন আপনি আগের যুগে নারীরা তারা কিন্তু স্ট্রেংথ, যেমন আমার মায়ের বয়স এখন প্রায় 75, 76, 77, আল্লাহর রহমতে এখনও, কালকে আমি রাতটাই তার পাটা একটু শুধু টিপিয়ে দিচ্ছিলাম, এতটুকুই, আর আল্লাহর রহমতে ভালো আছেন। কিন্তু এখনকার নারীরা, আমার স্ত্রীকে দেখা যায় তুলনামূলকভাবে আমার মায়ের চেয়ে একটু শারীরিকভাবে বেশি দুর্বল মনে হচ্ছে, যেন মানে পরিস্থিতি এরকম মনে হয়। আমি অন্যদিকে কথা বলছি, কারণ হচ্ছে আসলে আমরা সেভাবে টেক কেয়ার করি না আমাদের স্ত্রীদের, যেভাবে টেক কেয়ার করা দরকার ছিল। তার রহমত, একজন আরেকজনের প্রতি অনুগ্রহ করা, একজন আরেকজনের প্রতি অনুগ্রহের দৃষ্টিতে দেখা। আপনি ভাই বাইরের মানুষের প্রতি অনুগ্রহ দেখে লাভ কি? লাভ আছে, কিন্তু স্ত্রীর প্রতি অনুগ্রহ করলে 3 ধরনের লাভ আছে। একটা হলো তিনি আপনার স্ত্রী, আত্মীয়তার সম্পর্ক, আবার আপনার দায়িত্ব আছে একজন মুসলিমার প্রতি, এরপরে আরও কত কিছু আছে। তিনি তো আপনার প্রতিবেশী, সবচেয়ে বড় প্রতিবেশী তিনি। এবং কেমন প্রতিবেশী? আপনার পাশের সিটেই শুয়ে থাকেন সারাদিন, সব সময় আপনার পাশের সিটেই বসেন, মানে এরকম প্রতিবেশী। এর চেয়ে নিকটবর্তী প্রতিবেশী আর কই পাবেন আপনি? এর চেয়ে নিকটবর্তী প্রতিবেশী আর কোথাও নাই। এর কত ধরনের অধিকার আছে একজন নারীর অথবা একজন পুরুষের, মানে একজন স্বামী বা একজন স্ত্রীর। এটা অনুগ্রহ প্রত্যেকের প্রতি প্রদর্শন করা, দিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং একজনের প্রতি আরেকজন অনুগ্রহ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না, সে আমার উম্মার অন্তর্ভুক্ত না যে ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে শ্রদ্ধা করে না। স্ত্রী যদি আপনার বয়সে ছোট হয় তাহলে তার প্রতি স্নেহ করে, এটা কিন্তু রাসূলের উম্মত হওয়ার একটা দাবি, এটা একটা বৈশিষ্ট্য। স্বামী যদি আপনাদের বড় হয় বয়সে, তাহলে তাকে শ্রদ্ধা করো কি আপনার রাসূলের উম্মত হওয়ার জন্য একটা অন্যতম প্রধান একটা কন্ডিশন, শর্ত। এগুলো আমাদের মাথায় রাখা দরকার। এরপর আমাদের শারীরিক চাহিদা আছে, সেটা তো ভিন্ন বিষয়, সেটা তো, এবং এটাও কিন্তু আমাদের জন্য একটা সাদাকা, এটা ইবাদত, এটাও আপনার নফল নামাজ পড়ার মতো একটা জিনিস, এটাও সাদাকা করার মতো একটা জিনিস। তো এরপরে আমি যে কথাগুলো বলছি এগুলো আমার নিজের জন্য বলছি, বিশ্বাস করেন। অ্যান্ড আই ওয়ান্ট টু বিকাম দ্য ফার্স্ট ম্যান টু অ্যাপ্লাই দিস। আমি এগুলোকে সবার আগে, আমি আজকে সকালে আমার ওয়াইফের পা টিপে দিয়েছি, ঠিক আছে, আজকে সকালে টিপে দিয়েছি, এবং আমি তাকে রোকেয়া মানে হচ্ছে আমি তাকে দোয়া পড়ে দিয়েছি, বলছি আমার পাটা একটু ব্যথা করে, তো পাটা একটু টিপিয়ে দিয়েছি। তো এটা আমি বলছি যে আমি নিজেও যেন এটা অ্যাপ্লাই করতে পারি, সেজন্য আমি জিনিসটা আপনাদেরকে বলছি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে তারা পারিবারিক জীবন যাপন করে, এবং দেখেন তারা দোয়া করছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। দেখেন পরিবার কোথায়? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, আল্লাহ আমাদের সন্তান সন্ততিকে, ওয়া যুররিয়াতিনা মিন আজওয়াজিনা আমাদের স্ত্রী স্বামী। অতএব পারিবারিক জীবনে প্রায়োরিটি কারা আছে? স্বামী এবং স্ত্রী। মাথায় রাখবেন এটা, পারিবারিক জীবনে প্রায়োরিটি হলো স্বামী এবং স্ত্রী, এটা প্রায়োরিটি, এটা টপ মোস্ট প্রায়োরিটি। কোরআনে সব জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারিবারিক জীবনে আলোচনা করতে গিয়ে এটা বলেছেন। এবং ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, এবং আমাদের সন্তান সন্ততিকে, আমাদের স্বামী স্ত্রীকে, আমাদের সন্তান সন্ততিকে আমাদের চোখের মণি, আমাদের নয়নের মণি, আমাদের চক্ষুকে শীতলকারী, আমাদের অন্তরকে প্রশান্তকারী বানান। এটা বলে আল্লাহ তাআলার কাছে দোয়া করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, আমাদেরকে তিনি শিখিয়ে দিয়েছেন। পারিবারিক জীবনে যদি আমাদের পরিবার না থাকে তাহলে কি কি প্রবলেম হতে পারে, এটা গোটা পৃথিবী জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন। পরিবার, যে পরিবারে সন্তানরা তারা ভালোবাসার মধ্যে, কেয়ারিংয়ের মধ্যে তারা বড় হয়ে ওঠে না, এরা কিন্তু ধ্বংসাত্মক হয়। আপনি দেখবেন 2টা ক্রিমিনাল ধরে একটু দেখেন, জিজ্ঞেস করে দেখেন যে কেন তারা ঠিকমতো তারা বড় হলো না, কেন তারা হতে পারলো না, বা তারা ভালো মানুষ কেন হতে পারলো না। আপনি দেখবেন পারিবারিক সংকট, হয় পরিবারের স্বামী স্ত্রী
পরস্পর প্রতি ভালোবাসা ছিল না, অথবা স্বামী ছিল না, অথবা স্ত্রী ছিল না। বিশেষ করে যেই পরিবারে নারী থাকে না, ওই পরিবারের বাচ্চারা ওরা পথভ্রষ্ট হয়ে যায়। আবার বলি, যেই পরিবারে লাভিং মাদার থাকে না, জীবিত হোক মৃত হোক, যেই পরিবারে লাভিং মাদার থাকে না, ওই পরিবার শেষ। বাবারা কোনোদিন পরিবার পরিচালনা করার মতো যোগ্যতা নিয়ে তারা জন্ম নেয় নাই। পরিবার পরিচালনা করার যোগ্যতা নিয়ে জন্ম নেয় মায়েরা। আমি যেটা আগেও বলেছি, এবং এটা কোরআন এবং হাদিসের কথা। আমি এত জায়গায় যেতে পারবো না, শুধু আপনাদের কয়েকটা এক্সাম্পল বলবো পৃথিবীব্যাপী। যেমন আমার নিজের কথা আমি বলছি, আমার বাবা যখন মারা যায় তখন আমার বয়স 4। আমার বাবা মারা গেছে তখন আমার বয়স 4, এবং মা আমাদেরকে বড় করেছেন, মানে পড়াশোনা করিয়েছেন। আর মা তো ক্লাস 2 পাস করেছেন, আমি আগেই বলেছি। তারপর তিনি পড়াশোনা করাইছেন এবং লালন পালন করেছেন সব কিছু। উনি তো আর আয় ইনকাম করতে পারেন না। গ্রামে কিছু জায়গা জমি ছিল, ধান উৎপাদন হতো, এগুলো দিয়ে সব চলতো, বাজারও চলতো এগুলো দিয়ে, অন্য সব কিছু চলতো এগুলো দিয়ে। পৃথিবীব্যাপী হাজার হাজার মুসলিম স্কলাররা আছেন যাদের বাবা মারা গেছেন তাদের বয়স যখন 2, 1, 3, 5 এরকম অবস্থায়। যেমন ইমাম বুখারী বাবা মারা গেছেন যখন তার বয়স 2। যেমন ইমাম শাফি তার বাবা মারা গেছেন যখন তার বয়স হলো 5। যেমন আপনি দেখবেন এরকম অনেক গল্প, আমার এখানে একটা ছোট বই আছে, আপনারা নিয়ে যাবেন, সোনালী যুগের মায়েরা। মানে যেই যুগে মায়েদের সন্তানরা সোনার চেয়েও বেশি মূল্যবান হয়ে গেছেন। যেমন আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, মা তো তাকে নিয়ে মাদ্রাসায় যেতেন, যেমন আপনার বাচ্চাদেরকে নিয়ে আসতেন, নিয়ে যেতেন এবং শেখের ওইখানে পড়তেন। রাবিয়াতুর রায়, একজন বিখ্যাত তাবি, ইমাম আবু হানিফার উস্তাদ। রাবিয়াতুর রায়, তাকে রাবিয়া, তার নাম মূলত রাবিয়া, কিন্তু তাকে আর রায় বলা হতো এই জন্যে। রায় মানে হচ্ছে যিনি বুদ্ধি দিয়ে এত সুন্দর করে দিনকে প্রেজেন্ট করতে পারতেন, অসাধারণ, এরকম আনপ্যারালাল। এই রবিয়াতুর রায়, তার বাবা তো 30 বছর পর্যন্ত নিখোঁজ যুদ্ধের ময়দানে গিয়ে। তার বাবা যাওয়ার সময় 30,000 দিরহাম রেখে গিয়েছেন তার ওয়াইফের কাছে, মাত্র বিয়ে করেছেন। তার বাবার নাম ফররুখ। বাবা তার স্ত্রীকে, মানে তিনি ফররুখ, তার বিয়ে শাদী করে তারপরে তিনি তার ওয়াইফের কাছে 30,000 দিরহাম রেখে তারপর বলছেন আমি যুদ্ধের ময়দানে যাই। আমিরুল মুমিনিন যুদ্ধের ডাক দিয়েছেন, আমি থাকতে পারলাম না। 30 বছর আসেন নাই। 30 বছর পরে যখন ফিরে এসে তিনি মসজিদে বাসার খুঁজে পান না, কারণ 30 বছরে তো সব পরিবর্তন হয়ে গেছে। মসজিদে নববীতে তিনি ঢুকে দেখলেন যে অসাধারণ এক বক্তা। এইরকম বক্তব্য এর তো বড় স্কলার পৃথিবীতে কোনোদিন, মানে জীবনে কোনোদিন তিনি শুনুন না এবং দেখানো নাই। এর মধ্যে সন্ধ্যায় রাতে তিনি তার স্ত্রীকে খুঁজেও পেয়েছেন। এই লম্বা আমি ইতিহাসে গেলাম না, শুধু আমি বললাম যে তার স্ত্রীকে তিনি রাতের বেলা গল্প করছেন। 30 বছর পরে তিনি ফিরে এসেছেন, রাতের বেলা গল্প করার শেষে দিয়ে বললেন, এই আমি যে 30,000 দিরহাম রেখে গেছি, এই টাকা কই? বলে আচ্ছা ঠিক আছে, ফজরের আজান দিয়ে দিয়েছে, নামাজ পড়ে আসো, তারপরে আমি টাকার কথা বলি কি করেছি আমি। তো তারপরে তিনি চলে গেলেন মসজিদে নামাজ পড়ার জন্যে। নামাজ পড়ে দেখলেন, মসজিদ নবীতে আপনি যদি কখনো হজ উমরা করতে যান, দেখবেন মসজিদ নবী বাইতুল্লাহতে নামাজের পর, ফজরের পর, ওইখানে বড় বড় শেখরা তারা বসেন, তারা হালাকা করেন, লেকচার দেন, এবং চারপাশে লোকেরা একেবারে মৌমাছির মতো এরকম ঝাঁক ধরে থাকে। আর বড় স্কলার হলে তো কথাই নাই, তখন চারিদিকে লোক, ওনার চারপাশে লোকজন বেশি, হাজার হাজার বসে থাকে। তো এরকম ওইখানে তখন একজনই শুধু লেকচার দিতে পারতেন, এখন তো অনেক শেখ, অনেক লোক, একজন বসে আছেন আর লোকেরা দৌড়ে ওই দিকে যাচ্ছে। উনি তো প্রথম 30 বছর পরে এখানে এসেছেন। উনি দেখেন অবাক কাণ্ড, কিরে নামাজ শেষ করার পরে লোকেরা দৌড়ে সামনে যায় কেন, ঘটনা কি? উনি একটু সামনে যাওয়ার চেষ্টা করে দেখলেন সামনে যেতে পারলেন না। এর মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে, তিনি দাঁড়িয়ে গেলেন থমকে। দাঁড়িয়ে প্রায় আধা ঘন্টা 40 মিনিট আলোচনা শুনলেন। শোনার পরে মনে হলো এত সুন্দর, এত বড় মানে আলোচকের আলোচনা, এত বড় স্কলারের, আলেমের আলোচনা তো তিনি জীবনে কোনোদিন শুনেন নাই। আলেমকে আলোচনা শেষ, তিনি ভাবলেন একটু দেখার জন্য যাবেন, কিন্তু দেখলেন অসম্ভব, সামনে যাওয়াই জানে, কারণ হাজার হাজার লোক সামনে দাঁড়িয়ে আছে তাকে একটু দেখার জন্য, তার সাথে একটু প্রশ্ন করার জন্য। প্রায় তিনি আধা ঘন্টার মতো দাঁড়িয়ে থেকে তিনি দেখলেন না, সামনে যাওয়াই যাবে না, তিনি বের হয়ে আসবেন। আসার পরে তিনি রাস্তায় যখন, মানে গেট দিয়ে যখন বের হবেন, বের হওয়ার পরে উনি জিজ্ঞেস করলেন, এই ভাই গেটে যিনি আছেন, ভাই এই যে যিনি আলোচনা করলেন এই শেখ, উনি কে? বলে আপনি কি দেশে নতুন নাকি? বলে ভাই একটু শেখের নাম বলেন না। বলে শেখের নাম সবাই জানে, আপনি জানেন, আপনি কি এলাকায় নতুন এসছেন? বলে ভাই একটু প্লিজ নামটা বলেন। বলে আরে এই শেখের নাম সারা পৃথিবীর মানুষ জানে, দূর দূরান্ত থেকে লোকেরা ওনার আলোচনা শোনার জন্য আসে, আর আপনি ওনার নাম জানেন না? বলে আপনি একটু নামটা বলবেন কাইন্ডলি। বলে উনি কত বড় স্কলার, সুবহানাল্লাহ, ওনার বাবা নাই, ওনার বাবা 30 বছর আগে কোথায় চলে গেছে, হারিয়ে গেছে, ওনার মাই ওনাকে বড় করেছে, এত বড় শেখ, সারা পৃথিবীর মানুষ ওনার আলোচনা শুনে, আপনি ওনার নাম জানেন, তো আফসোস লাগে। বলে আপনি একটু নামটা বলবেন? বল ওনার নাম হচ্ছে রাবিয়া, ওনার বাবার নাম হলো ফররুখ। কারে বলতেছে গল্প?
বাপের এই গল্প বলতেছে। বাপ কিন্তু কিচ্ছু জানে না। তিনি দৌড়ে আসেন বাসায়। তার এবার যখনই তিনি শুনলেন, তিনি আর তার পরিচয় দিলেন না। হঠাৎ করে তার ইমোশনাল হয়ে পড়লেন, তার চোখ থেকে একটু পানি পড়ে গেল, অন্য জায়গায় একটু পানিটা মুছে দৌড়ে আসেন স্ত্রীর কাছে। স্ত্রীকে এসে বলে, কাঁদো কাঁদো। স্ত্রী চেহারার দিকে তাকায় বুঝলেন যে কিছু একটা ঘটছে। তো এখন স্ত্রীকে তিনি আসার পর স্ত্রী বললেন, আসেন না, আপনাকে 30,000 টাকার গল্প শুনবেন না, কোথায় ব্যয় করেছি? বলে, না রবিয়ার মা, আমাকে টাকার গল্প বলা লাগবে না। আমি তোমার যে রবিয়াকে দেখেছি, এরকম হাজার হাজার 30,000 কোটি কোটি 30,000 যদি ব্যয় হয় তাতে আমার কোনো আপত্তি নাই। বলে, তাইলেই সেই গল্পটা শুনেন। আপনি টাকা রেখে গেছেন, আপনার সন্তান তো আমার কাছে আমানত। তখন কিন্তু সন্তান কিন্তু তার মানে পেটে, এখনো সন্তান জন্মই হয় নাই। আপনি চলে যাওয়ার 3-4 মাসে আপনার পর আপনার সন্তান জন্ম নিয়েছে। আমি ভাবলাম আপনার টাকা আছে আমার কাছে আমানত, আপনার সন্তানও আছে আমার কাছে আমানত, কোনটা বড় আমানত? আমি বুঝলাম যে আমানত তো বড় আমানত সন্তান। সন্তান আপনার বড় আমানত সন্তান। আমি চিন্তা করলাম আপনার টাকা দিয়ে আমি করব কি? আমি এখানকার মদিনার সবচেয়ে বড় বড় শেখদের কাছে আমি গেলাম, গিয়ে বললাম আমার ছেলেটা এতিম। আপনারা হয়তো মনে করবেন এতিমের পড়াইলে টাকা পয়সা পাবো কই, ইত্যাদি ইত্যাদি। আমার অনেক টাকা আছে, আপনারা যা চান আমি তা দেবো, কিন্তু আমার সন্তানকে পড়াতে হবে। সবচেয়ে বড় শেখদের কাছে আমি নিয়ে যেতাম, যা যা লাগে তা দিতাম, শেখদেরকে হাদিয়া দিতাম যেন একে পড়ানো হয়। এই হচ্ছে আপনার সন্তান। 30 বছর পর, 30 বছরে পৃথিবীর সবচেয়ে সেরা স্কলারে পরিণত হয়েছেন একজন মা। আমি বললাম এরকম অসংখ্য, দেখেন বাপ কিন্তু মানে 30 বছর নাই, 30 বছরে বাপ সন্তান এরকম হয়ে গেছে। মা সন্তান কীভাবে তৈরি করেছে। তো এই জন্যে যেই পরিবারে শুধু মা আছে যথেষ্ট, আর কিচ্ছু লাগে না। কারণ মা হচ্ছে সব কিছু দিতে পারে। মাকে আল্লাহ তাআলা বিল্ট ইন সব দিয়ে দিয়েছেন। শুধু মা ইনকাম করতে পারে না টাকা পয়সা, এতটুকুই। আদারে যদি ফ্যামিলির একটু সাপোর্ট থাকে, অথবা ফ্যামিলিতে কিছু যদি চলার মতো অবস্থা থাকে, তাহলে সন্তান এরকম হতে পারে। মা যদি একটু দিনদার, মা যদি একটু বুদ্ধিমতী, মা যদি একটা বড় স্বপ্ন থাকে এটা যে আমি আমার সন্তানকে এরকম করতে চাই, এটা যদি মায়েরা করে। সেই জন্য আমি বলছি যে পরিবার এটা ইসলামে কতটা গুরুত্বপূর্ণ। ইসলাম কিন্তু সংসার বিরাগী হওয়াকে হারাম ঘোষণা করেছে, হারাম। সংসারী বিরাগী ওয়ারহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনাহা আলাইহিম। রহবানিয়াত বৈরাগ্যবাদ, যেমন হিন্দুরা অথবা খ্রিস্টানরা, তাদের যে ওই যে তাদের ফাদারদের কিন্তু বিয়ে করা হারাম, আপনি জানেন। এবং তাদের নান, অর্থাৎ যারা খ্রিস্টান পাদ্রী, যারা পুরুষ অথবা মহিলা, তাদের জন্য বিয়ে করা হারাম। যেমন বৌদ্ধদের তাদের মঙ্ক বা তাদের যে ভিক্ষুদের, যেমন হিন্দুদের বৈরাগী, হিন্দু ইয়েতে আছে। ইসলামে কিন্তু কোনো বৈরাগ্য প্রথা নাই। রাসূলুল্লাহ ইসলামী তো তিনি মানে একসাথে তার 9 জন স্ত্রী ছিলেন, তাহলে মানে পারিবারিক জীবনটা কত স্ট্রং হওয়া লাগে। আপনি দেখেন পরিবার, আল্লাহ রাসূলের চেয়ে বড় আদর্শ কি আছে? তিনি পরিবারকে কিভাবে তিনি ইয়ে করেছেন। তার স্ত্রী আছে, তার সন্তান সন্ততি আছে, তাদেরকে তিনি সময় দিয়েছেন, তার সাথে তিনি কথাবার্তা বলেছেন, গল্প করেছেন, ইত্যকার। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈরাগ্যবাদকে তিনি হারাম ঘোষণা করেছেন। ইসলামে নিষিদ্ধ বৈরাগ্যবাদ, ইসলাম এটাকে অনুমোদন করে না। তো এই জন্য আমাদেরকে, প্রিয় বোনেরা এবং ভাইরা, আমাদের জীবনটা যেন উদ্দেশ্যহীন না হয়। আপনারা এই যে পারিবারিক জীবন তৈরি করেছেন, এটা উদ্দেশ্যহীন যেন না হয়। উদ্দেশ্য কি? যেমন আমি এর আগে বলেছি, আপনাদের একটা সন্তানকে রবিয়াতুর রায়ের মতো বানান না প্লিজ। আমাদের একটা রবিয়াতুর রায় প্রচণ্ড দরকার। আপনার সন্তানকে একজন এই হাল জামানার যদি একজন আলবানি অথবা একজন শেখ বিন বাজ বানাতে পারেন, তাহলে গোটা পৃথিবী কীভাবে আলোকিত হতে পারে চিন্তা করে দেখেন। আমাদের এই দেশেও আপনারা যে সকল আলেমদেরকে শ্রদ্ধা করেন, এরকম একটা আলেম যদি আপনার সন্তান হয়, তাহলে আপনি চিন্তা করে দেখেন তো মা হিসেবে, বাবা হিসেবে আপনার মর্যাদার কোথায় যেতে পারে। এই স্বপ্ন কে দেখবে? আপনারা না দেখলে কারা দেখবে এই স্বপ্ন? এই স্বপ্ন তো আপনাকেই দেখতে। বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আপনারা যাদেরকে মনে করেন, এরকম একজনের মতো অন্তত হোক না। আপনার সন্তানের সেই যোগ্যতা তো আছে, নাই কিন্তু এটা না। কে কাকে যোগ্যতা, কি কাকে আল্লাহ তাআলা কতটুকু যোগ্যতা দিয়ে তৈরি করেছেন তা তো আমরা জানি না। যোগ্যতা আছে, পটেনশিয়াল আছে, কিন্তু স্বপ্নের অভাব। আপনি যদি স্বপ্ন দেখেন তাহলে আপনি এভাবে প্ল্যান নেবেন, স্বপ্ন যদি সেভাবে না দেখেন তাহলে তো প্ল্যান নেবেন না। এরকম একটা স্বপ্ন আমাদের সবারই দেখা দরকার। এই কারণে পারিবারিক জীবন তৈরি করার পূর্বে আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা নির্দেশ দিয়েছেন, আমরা পারিবারিক জীবন তৈরি করার পূর্বে যেন আমরা দিনদার ভালো মানুষকে যেন বিয়ে করি অথবা বিয়ে করাই। ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু ওয়ালা তুনকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা। কোরআনের এই আয়াতগুলো সূরাতুল বাকারাতে আপনারা এই আয়াতগুলো বারবার দেখবেন। তোমরা মুশরিক
পুরুষ বা মুশরিক নারীদেরকে বিয়ে করো না অথবা বিয়ে দিও না তাদের কাছে তোমাদের সন্তানদেরকে। ওয়ালা আমাতুম মুমিনাতুন অথবা ওয়ালা আবদুন মুমিনুন খায়রুম মিন মুশরিকিন আও খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম অথবা ওয়ালাউ আ'জাবাকুম। একই আয়াতে পুরুষদের কথা ওয়ালাউ আ'জাবাকুম, নারীদের ব্যাপারে ওয়ালাউ আ'জাবাতকুম। শরীরের দিকে তাকায়েন না, চেহারার দিকে তাকায়েন না প্লিজ, চেহারার দিকে তাকায়েন না। চেহারা ইজ ইম্পর্টেন্ট, কিন্তু তার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভালো মানুষই। ভালো মানুষই যদি না থাকে তাহলে চেহারা আলটিমেটলি কতদিন অ্যাট্রাক্ট করবে, কয়দিন চেহারা আপনাকে অ্যাট্রাক্ট করবে? আপনি যদি তার থেকে যদি আপনি মানসিক প্রশান্তি না পান, এই চেহারা আপনার কাছে কোনোদিনই আলটিমেটলি পরিবারকে রক্ষা করার জন্য কাজ করবে না। উত্তম একজন নারীর কী কী বৈশিষ্ট্য থাকতে হয় সেটি আমি একটু বলে রাখি। এর মধ্যে উত্তম নারী করার বলেছেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন বিল গায়বি বিমা হাফিজাল্লাহ। একজন দিনদার নারী তিনি হচ্ছেন আস-সালিহাত। একজন নারী তিনি কখন দিনদার হবেন? তিনি যখন আস-সালিহাত মানে সৎকর্মশীলা, ভালো কাজ করেন বেশি, এবং কি তিনি কানিতাতুন তিনি হচ্ছেন প্রচণ্ড অনুগতা, বিনয়ী, এবং কি হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ তাআলা তাকে যা কিছু সংরক্ষণ করতে নির্দেশ প্রদান করেছেন সেগুলো তিনি হেফাজত করে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীরা 4টা কাজ করলে তারা জান্নাতে যাবে। এর মধ্যে একটা হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা, রোজা রাখা, স্বামীর আনুগত্য করা, এবং তাদের চরিত্র অর্থাৎ তাদের যে তাদের যেটাকে বলি পর্দার মধ্যে তারা থাকে। ব্যাস, পর্দার মধ্যে মানে আপনি যদি ফিজিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল দুই দিক থেকে পর্দার মধ্যে থাকা। এটা এখন আপনি শুধু বোরকা পরাটাকে পর্দা মনে করেন না প্লিজ। এই যে দেখেন না এখন ট্রান্স হয়ে গেছে, যেগুলো যারা ট্রান্স অথবা পার্কে দেখবেন ছেলে মেয়ে একসাথে ঘুরে ঘুরে বেড়ায়, এদের অধিকাংশ দেখবেন বোরকা পরে এখানে গেছে। তো বোরকাই কেবলমাত্র পর্দা নয়, পর্দা বোরকাই নয়। আবার আরেক দল বাড়িয়েছে মনের পর্দাই বড় পর্দা। এটা তো শয়তান এর স্লোগান। না, দুটোরই সমন্বয় করে আমাদেরকে চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সবচেয়ে মানে কোরআন এবং সুন্নাহর কথা হচ্ছে সবচেয়ে উত্তম নারী তারা যারা তাদের স্বামীদেরকে সাহায্য করেন বা পরস্পর সাহায্য করেন। পরস্পর তারা ঈমানের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে পরস্পর সহযোগী। কেবল আপনার বোনরা আমি আপনাদেরকে স্বনির্বন্ধভাবে বলি, কেবল ইউটিউবে কিভাবে ভালো রান্না করা যায় এটা শিখলেই চলবে না। হ্যাঁ, ভালো রান্না করতে হবে, ভালো রান্না করতে হবে। মনে রাখবেন পুরুষদের জিহ্বার টেস্টটা এক সময় থাকে মায়ের কাছে, পরে আসে কি স্ত্রীর কাছে। এই দুইজনের মধ্যে সীমাবদ্ধ থাকে। ছোটবেলা মায়ের খাবার খাইছে, মায়ের খাবারই সবচেয়ে ভালো লাগে। এরপরে বিয়ে করার পর বউয়ের খাবার খাইছে, এটাই ভালো লাগে, আর কোনো খাবার ভালো লাগে না। এটা পুরুষদের জিহ্বার টেস্ট। অথবা আপনারা এত টেনশন করার দরকার নাই। আমার ওয়াইফ যদি শুধুমাত্র ভর্তা রান্না করে এতে আমার জন্য যথেষ্ট। আমি এটাই মনে করি দিস ইজ হ্যাভেনলি ফুড, এটা জান্নাত থেকে আসছে এই খাবার, বুঝতে পেরেছেন? অথবা এটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই, এটা নিয়ে এত কিছু করার দরকার নেই। আপনারা ওই জায়গায় বেশি সময় না দিয়ে দিনই কাজে, ভালো কাজে পরস্পরকে সহযোগিতা করা। আল্লাহ তাআলা বলেছেন আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া ইউকিমুনা আস-সালাতা ওয়া ইউতুনা আয-যাকাতা ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। আল্লাহর রহমত পেতে হলে কি করতে হবে দেখেন, স্বামী স্ত্রী পরস্পরকে ভালো কাজে আদেশ করবে, খারাপ কাজ থেকে নিষেধ করবে, তারা সালাত আদায় করবে, সালাতের ব্যাপারে পরস্পরকে নির্দেশ প্রদান করবে, তারা যাকাতের ব্যাপারে পরস্পর নির্দেশ প্রদান করবে, এবং তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে। তাইলে আল্লাহ তাআলা এদের উপরে স্পেশাল রহমত করবেন। আপনার স্বামীকে বলুন আজকে নামাজ পড়েছেন, স্ত্রীকে জিজ্ঞেস করুন আজকে নামাজ পড়েছো, এটা আগে জিজ্ঞেস করুন। আগে এইটাকে মানে আমি একটা এক্সাম্পল বললাম, ভালো কাজের ব্যাপারে নির্দেশ প্রদান করা। আপনাদের স্বামীদের জন্য বই গিফট করুন প্লিজ, কেবল জামা কাপড় গিফট করেন না। জামা কাপড় যত বেশি তত আপনাদের বিপদ, কারণ এগুলো ধরে, এগুলো আয়রন করে, এত কাহিনী করার দরকার কি? বই গিফট করুন, বই দিয়ে ভর্তি করে দেন, বই পড়ো, আমার পাশে বসো, পড়ে আমাকে শোনাও। আমার ওয়াইফ যখন আমার ছেলেটা যে বছর জন্ম নেবে ওই বছর আমার ওয়াইফ হলো প্রেগন্যান্ট। আবার উনি দেবেন মাস্টার্স পরীক্ষা। এখন উনি তো পড়তে পারতেছেন না। আমি বলতাম যে ঠিক আছে, আমি আমার জীবনে কিছু গল্প বলি, এগুলো আপনাদের কাজে লাগবে হয়তোবা। আমি বলতাম তুমি শুয়ে থাকো, আমি পড়ে তোমারে শোনাই। তো উনি শুয়ে থাকতেন, আমি ওনারে পড়ে শোনাই ব্যাখ্যা করতাম যে এইটার অর্থ হচ্ছে এটা, অতটুকু উনি শুনতেন। তো এরপরে যেতাম হলো ধরেন তার পরীক্ষা কেন্দ্রে, আমি তাকে নিয়ে যাচ্ছি পরীক্ষা কেন্দ্রে, তো আমি হয়তো পাবলিক বাসে বসেছি তাকে নিয়ে, অথবা ধরেন প্রাইভেট গাড়িতে বসছি তাকে নিয়ে। আমি বলতাম তুমি আমার মানে কাঁধে মাথা রাখো, এরপরে আমি তোমাকে বলি পরীক্ষার এই প্রশ্নের আসলে এই প্রশ্নের উত্তর কীভাবে দিতে হবে। এর বলতাম অধিকাংশ প্রায় 90% পড়া উনি শুধু আমার কাছ থেকে শুনছে, পড়েই নেই, শুধু শুনে দিছি, শুধু শুনেই তিনি পরীক্ষা, এবং তিনি অনেক ভালো রেজাল্ট করছেন মাশাআল্লাহ।
ফার্স্ট ক্লাস পাইছেন যতটুকু আমার মনে পড়ে। এটা সম্ভব। আপনি যদি পরস্পরকে হেল্প করতে যদি চান, আল্লাহ উইল মেক ইট ইজি ফর ইউ, আল্লাহ এটা সহজ করে দেবেন। কিন্তু এতটুকু করা এটা আমাদের জন্য জরুরি। এতটুকু করা, এই অনুভূতি নেয়া, এটা আমাদের জন্য প্রচণ্ড জরুরি। এটা আপনারা করবেন ভাইয়েরা বোনেরা, একসাথে ভালো কিছু কাজ করুন, একসাথে নামাজ আদায় করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কোরআনের আয়াত নাযিল হলো, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দুজন নামাজ আদায় করতেন, এবং সামনে এবং পেছনে। আপনারা জানেন স্বামী স্ত্রী নামাজ আদায় করলে কীভাবে পড়তে হয়, সামনে এবং পেছনে। আমার ওয়াইফকে নিয়ে আমি আমার জীবনে কত নামাজ আদায় করছি আমার মনে নেই, এত পরিমাণ নামাজ আদায় করছি। উনি পিছনে দাঁড়াতেন, আমি সামনে দাঁড়াতাম, বহু নামাজ আদায় করেছে, অসংখ্যবার। সালাত আদায় করুন, একসাথে পড়ুন না। আপনাদের ভালোবাসা বিল্ডিং হোক, ভালোবাসা তো তৈরি হোক, এগুলো করা দরকার। এই সকল ভালো কাজে আপনাদেরকে করা দরকার। কোরআন আয়াত যখন আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। কোরআনের সূরাতু কোন সূরা এটা স্যার? সূরাতু তাওবায়ের এই আয়াতটি যখন নাজিল হয়, সূরাতু তাওবায়ের এই আয়াতটি যখন নাজিল হয়, তখন সাহাবায়ে কেরামরা তারা কেউ তারা মনে করতেন যে এই যেমন সাওবান রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই আয়াতটি নাজিল হওয়ার পর সাহাবায়ে কেরামরা কারা মনে করতেন এটা সোনা এবং রূপায়ের ক্ষেত্রে নাজিল হয়েছে। কিন্তু আমরা জানতাম অনেকেই যে আসলে এখানে সোনা রূপার ব্যাপারে আলোচনা করা হয় নাই, বরং এখানে স্ত্রীর ব্যাপারে আলোচনা করা হয়েছে। শ্রেষ্ঠতম সম্পদ হলো কি? কোন একজন ব্যক্তি তিনি অন্য কিছু উপার্জন করছেন, অর্থাৎ স্বর্ণ রূপা এগুলো বাড়ি গাড়ি ইত্যাদির জন্য তিনি দৌড়াচ্ছেন, কিন্তু তিনি তার স্ত্রী, উত্তম স্ত্রী তিনি তৈরি করেন নাই, ওই ব্যক্তি ফাবাশশিরহু বিআযাবিন আলীম, ওর জন্য ভয়ঙ্কর শাস্তি আছে। মানে স্ত্রীকে তৈরি করতে হয়। ভাইয়েরা থাকলে আলোচনা ভাইদের জন্য ছিল, কিন্তু আপনাদেরকেও বলবো, আপনাদের সন্তানকে আপনারা বুঝান। আপনার স্ত্রী, আপনার স্বামী হয়তো বা দিনদার না, আপনি তাকে দিনদার বানান। আপনার স্ত্রীকে যদি দিনদার না হয় তাহলে আপনার দায়িত্ব, একটা দিনদার স্ত্রী বানান না। আপনি যদি একজন দিনদার স্ত্রী বানাতে পারেন তাহলে আপনার টেনশন নাই, আর কোনো টেনশন। আপনার সন্তানরা দিনদার হবেই হবে। তাহলে ইনভেস্টমেন্ট করতে হবে স্ত্রীর মধ্যে। মূলত সন্তানদের প্রতি ইনভেস্টমেন্ট করার আগে স্ত্রীদের প্রতি ইনভেস্টমেন্ট করতে হবে, তাদের মধ্যে ইনভেস্টমেন্ট করতে হবে। কীভাবে ইনভেস্টমেন্ট করবেন? যেমন বোনদের আপনাদেরকে বলছি, বিভিন্ন জায়গায় এখন কোর্স পাওয়া যায়, এই কোর্সগুলো আপনারা করেন। এখানেই তো সব আলোচনা আমাদের পক্ষে হয়তো বা করা সম্ভব না, যদিও আমি আমার দাওয়াতি একটা কাজ হিসেবে আমি এটাকে গ্রহণ করেছি, কিন্তু কতদিন করব সেটা আমি জানি না। আমি শুধু বলবো আপনাদেরকে যে আপনারা দিনই কাজে বিভিন্ন জায়গায় অন্তর্ভুক্ত থাকেন প্লিজ। দিনই কাজগুলো আপনারা বিভিন্নভাবে দিনই কাজগুলো আপনারা করেন। একজন আরেকজনকে প্রচণ্ড ভালোবাসে, ভালো করে শুনুন। রাসূল ইসলাম বলেছেন, ওয়ানিসাউকুম মিন আহলিল জান্নাহ, তোমাদের জান্নাতি নারীরা কারা? যারা আল ওয়াদুদু, স্বামীদেরকে বেশি ভালোবাসেন, এবং আল আউদু, স্বামীদের কাছে বারবার ফিরে আসেন। স্বামীদের কাছে কি করেন? বারবার ফিরে আসেন। আলা আযাউজিহা আল্লাতী ইযা গাদিবা জাআত, যদি স্বামী রাগ করে তাহলে তিনি স্বামীর কাছে আসেন এবং তার হাতে তার হাতটা রেখে বলেন, সুম্মা তাকুলু লা আযুকু গামদান হাত্তা তারদা, তুমি রাগ করছো কেন? আমি ঘুমাবো না যতক্ষণ পর্যন্ত তুমি আমার প্রতি সন্তুষ্ট না হও। কিভাবে সমস্যার সমাধান করে, কিভাবে সমস্যার সমাধান করে? তো এখন স্বামী রাগ করছে, এরপরে আপনি আরেক বিছানায় গিয়ে এখন থেকে শুইতেছেন, ঘুমাইতেছেন, অথবা রাগ করে বাপের বাড়িতে চলে গেলেন। সমস্যা কি সমাধান হলো না জটিল হলো? সমস্যা জটিল হলো, সমস্যার সমাধান হয় নাই। সমস্যাকে সমাধান করার জন্য স্বামী রাগ করাচ্ছে, তার কাছে গিয়ে বলবেন যে তুমি কেন রাগ করেছো, আমার ভুল হলে আমি ক্ষমা চাই, আদরে তুমি রাগ করো না। আচ্ছা ঠিক আছে, তুমি রাগ করছো, শান্ত হও, আমি তোমার হাতে হাত রেখে, হাদিসে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহুল জামিয়ার হাদিস এটি, যে তুমি যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত লা আনামু আবাদা, অথবা আলা আনামু, আমি ঘুমাবো না যতক্ষণ পর্যন্ত তুমি আমার প্রতি সন্তুষ্ট না হও, আমি খাবো না যতক্ষণ পর্যন্ত তুমি সন্তুষ্ট না হও, এরকম, বা তুমি রাগ যতক্ষণ পর্যন্ত না কমাও। এরপর দেখবেন তিনি শি উইল স্টার্ট লাভিং ইউ মোর। স্বামীদেরকে, তাদেরকে ভালোবাসা, আল ওয়াদুদ, স্বামীদেরকে ভালোবাসা, এগুলো যদি আমরা করতে পারি তাহলে পরকীয়া কমে যাবে। এবং স্ত্রীদেরকে ভালোবাসুন, যেটা আমি এর আগে বলেছিলাম, যে পরস্পর গল্প করুন, কথাবার্তা বলুন, গল্প করেন, কথাবার্তা বলেন, হাসতে থাকুন। যারা কি একদল লোক আছে যারা হাসাহাসি অথবা গল্প সব বিয়ের আগে শেষ করে ফেলে, এরপরে আর গল্পের কিছু থাকে না, এরপরে শুধু থাকে মারামারি। দেখছেন না? মানে আগে তো রোমান যদি আগে সব শেষ করে ফেলে তাহলে পরে কি করবে? পরে তো আর কিচ্ছু বাকি থাকে না, এবং এই কারণে পরে সব মারামারি লাগে। আচ্ছা, আপনার দাদা দাদি বা আপনার মা এবং বাবা তারা পরস্পরকে এরকম পাগলের মতো ভালোবাসতো কেন? একজন আরেকজনের ছাড়া চলতে পারতো না। এই কই গেলা? আমি তো এখনো কেউ কারো নাম, এখনো গ্রামে গিয়ে দেখি নাম কেন, এই অমুক কই গেলা, খাইলো কিনা আজকে, কোথায় গেছিল, এরকম টাইপের কথাবার্তা। মানে সরাসরি পর্যন্ত বলেন, এতটা রেসপেক্ট করে একজন আরেকজনকে, তাই না? এখন তো আমরা প্রথমত বলি তুমি, তারপর থেকে কি শুরু হয়? তুই।
তুমি সাস্টেন করে না বেশিক্ষণ, এরপরে শব্দটা শুরু হয়ে যায় তুই। মানে রিলেশনটা কতটা খারাপ পর্যায়ে আমাদের যাচ্ছে। পরস্পরকে ভালোবাসা দরকার, পরস্পরের সাথে গল্প করা দরকার। গল্প করেন না আপনারা, যেই কোনো দুনিয়া কেবল গল্প মানে কিন্তু এখন তো আমাদের দেখবেন যদি গল্প করতে বসে স্বামী স্ত্রীরা, তাহলে 1-2 কথা আলোচনার পরে এরপরে পোলাপাইনের কথা চলে আসে। ওরা কি আজকে ঠিক মতো খাইলো, বাজার কি হইলো, এই বাসায় কিন্তু বাজার নাই। আলোচনা কিন্তু 1-2 সেন্টেন্সের পরে ওইখানে চলে যায়। না ভাই আর কোনো আলোচনা নাই, তাহলে এর আগে এত আলোচনা কিসের ছিল? তার আগে কিসের এত আলোচনা ছিল? এই যে এত আলোচনা করে পোলাপাইন পার্কে, তাহলে কি আলোচনা করে আমি তো তাই বুঝি না। তো এই আলোচনা তো স্বামী স্ত্রীর মধ্যে হবে, ওই আলোচনা তো হারাম, কিন্তু এটা কি? এটা বাধ্যতামূলক, এটা হালাল, এটা করতে হয়। এটা কেমিস্ট্রি অফ ম্যারিড লাইফ, এটা বৈবাহিক জীবনের কেমিস্ট্রি এটা। যাই হোক, আমি এরপরে যেটি স্বামীকে মুগ্ধকারিনী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল আইয়ুন নিসাই খায়র, সর্বোত্তম নারীকে? তিনি বললেন আল্লাতী তাসুরুহু ইযা নাযারা, যদি স্বামী যদি তার দিকে তাকায় তাহলে তাকে তার প্রতি সন্তুষ্ট হয়, এবং ওয়াতুতিউহু ইযা আমারা, তিনি তাকে আনুগত্য করেন যখন তিনি তাকে কোনো নির্দেশ দেন। ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু, তিনি তার স্বামীর অপছন্দনীয় কোনো কাজই করেন না। যেমন কয়েকটা ইস্যু আমি আপনাদেরকে বলি। যেমন আপনাদের স্বামীদের ব্যাপারে আপনার সুন্দর জামা কাপড় পরে থাকবেন। সব সুন্দর জামা কাপড় এখন বান্ধবীর বাড়িতে যাওয়ার জন্যে, অথবা বোনের বাড়িতে যাওয়ার জন্যে, অথবা বিবাহর আসরে যাওয়ার জন্য সব জমা করে রাখবেন না। অর্নামেন্টস তো এখন বোনেরা রাখে কোথায়? এখন হচ্ছে ব্যাংকের লকারে, শুধু ওই দিনই বাইর করে যেদিন কোনো বিয়ের অনুষ্ঠানে যাবে। তো আপনার এই অলংকার তো আপনার স্বামীর জন্য, কারে দেখাবেন এই অলংকার? অনেকে বলেন যে আমার স্বামী এগুলো পছন্দ করে না। তা ঠিক আছে, কিছু কিছু পুরুষের তো রুচি ওই লেভেলের নাই, তাও ঠিক আছে। কিন্তু তারপরেও আপনার নিজকে আপনি ইয়ে করুন, আপনি পারফিউম ব্যবহার করুন, বেশি বেশি আতর ব্যবহার করুন, ঘরটাকে আতরময় সুগন্ধিময় করে রাখুন, সুন্দর সুন্দর জামা কাপড় পরে বাসায় থাকুন। এটা করা দরকার, কারণ এটা আপনার জন্য কি সওয়াবের কাজ, আর ওটা হলো হারাম। আরেকজনকে আপনার সৌন্দর্য প্রদর্শন করা হলো হারাম। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না, তারা তাদের সৌন্দর্য কেবল স্বামীর জন্য প্রকাশ করবে, অন্য কারো কাছে না। অতএব তাদের কাছে, তাদের সামনে আপনার সৌন্দর্যগুলো প্রকাশ করে, এটা আপনার জন্য ইবাদত, এটা ইবাদত। কিন্তু একটি গল্প আছে খুবই বিখ্যাত, মানে এটা সালাফদের মধ্য থেকে এরকম কিছু বক্তব্য পাওয়া যায়। তোমাদের একটা জিনিস হলো আমি একটু আপনাদেরকে বলে রাখি, মানে সবচেয়ে মানে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন যে শাররুন নিসাই সিত্তুন, মহিলাদের মধ্যে 6টা গুণ খুবই খারাপ, খুবই খারাপ 6টা গুণ আছে। এর মধ্যে কি? আল হান্নানা, 2 নম্বর হচ্ছে আল আন্নানা, আল মান্নানা, আল হাদ্দাকা, আল বাররাকা, সাদ্দাকা। বুঝতে পেরেছেন? ভালো করে শুনুন, এটা মজার জিনিস। তিনি বলেছেন মহিলাদের মধ্যে শাররুন নিসা ইসেতুন, নারীদের মধ্যে 6 ধরনের নারী আছে যারা খারাপ, অথবা নারীদের মধ্যে 6টা গুণ আছে এটা খারাপ। এর মধ্যে 1 নম্বর গুণ হলো আল হান্নানা। হান্নানা মানে কেবল বাপের বাড়ির গল্প, কেবল কার গল্প? আর হান্না। এটা বেশি বেশি বলার দরকার নেই, কম বলবেন, এটা বেশি বেশি এটা বলার দরকার নেই। 2 নম্বর হচ্ছে কি? আল আন্নানা, বেশি বেশি কি করে তারা কেবল আনিন, আনি মানে হচ্ছে কেবল কান্নাকাটি, কথায় কথায় নাক কাঁদুনি আছে না, একদম কথায় কথায় কেঁদে দেয়, এটা করা ভালো না। 3 নম্বর কি হচ্ছে? আল মান্নানা, মানে কেবল খোঁটা দেয়। কি দেয়? কেবল খোঁটা দেয়। কিসের খোঁটা? আমার বান্ধবীর এত বড় একটা ফ্ল্যাট, আর তোমারে মিয়া বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেছে, তোমার বিয়ে না করলে আমার ওই যে অমুকে কত, আমার বোন, আমার বান্ধবী, আমার অমুকে তারা কত ভালো আছে। এটা হলো আল মান্নানা, মানে খোঁটা দেয়া। এটা খুবই একটা খারাপ কাজ। এটি কোনো নারী, যে সকল নারীরা এই কাজটিগুলো করেন, মানে যদিও ওমর ইবনে খাত্তাব থেকে এরকম একটা বর্ণনা আছে, আমি জানি না বর্ণনাটি নিয়ে অনেক ধরনের বক্তব্য আছে যে এটা সত্য কিনা, কিন্তু আরবরাই জাতীয় কথাগুলো, আরবি ভাষায় জাতীয় কথাগুলো খুবই প্রসিদ্ধ। এবং 4 নম্বর হচ্ছে কি? আল হাদ্দাকা। আল হাদ্দাকা মানে হচ্ছে তিনি কোথাও ধরেন বেড়াতে গেছেন, বান্ধবীর বাসায় বেড়াতে গেছেন, ওইখানে গিয়ে দেখলেন তার বাসার হলো 1500 স্কোয়ার ফিটের। এখন স্বামীরে বলেন, তুমি আমার এই 800 স্কোয়ার ফিটের বাসায় আর কত বছর রাখবা? অথবা ওইখানে একটা নতুন ডাইনিং টেবিল দেখে এসে, আমাদের ডাইনিং টেবিলটা এখন আমার ভালো লাগে না, ওইখানে কত সুন্দর একটা ডাইনিং টেবিল দেখে এসেছি। অথবা মার্কেটে গেলে যেটাই দেখে এটাই বাচ্চাদের মতো, এইটা কত সুন্দর, চলো এটা নেই। মানে এই যে প্রবণতা, এই আল হাদ্দাকা, এই আল হাদ্দাকা টাইপের হওয়া কোন অবস্থায় এটা ভালো না। 5 নম্বর হচ্ছে আল বাররাকা। আল বাররাকা মানে হচ্ছে বিজলি, অর্থাৎ চোখের দিকে তাকাইলে মনে হচ্ছে ওখানে বিজলি জ্বলবে। এখন বিজলি জ্বলা মানে কি? চোখ দিয়ে মনে হচ্ছে খেয়ে ফেলবে, এরকম একটা টাইপের।
ঠিক আছে? চোখ এরকম না, চোখকে শান্ত, স্বামী এবং স্ত্রী উভয়ের জন্য প্রয়োজন একই বক্তব্য, যে এমন যেন না হয় আপনাদের চোখটা সুন্দর হবে, বরং চোখে কোহল লাগানো, এবং নারীরা তাদের হাতে কি মেহেদি যেটাকে আমরা বলছি এটা লাগিয়ে রাখে, এটা উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জিজ্ঞেসও করেছেন যে এটা দেখো না, এটা নাই কেন, তোমার হাতে এটা নাই কেন, এটা সৌন্দর্যের অংশ। আমরা তো কেবল ঈদের দিন এটা লাগাই, তাই না? কিন্তু এটা সদা সর্বদা নারীরা এটা করে রাখবেন, সৌন্দর্য করে রাখবেন, এটা আপনাদের উচিত। এবং এটা একটা ইবাদতের পার্ট, বিকজ আপনার মেকিং ইউর হাজব্যান্ড হ্যাপি ইজ এ পার্ট অফ ইউর ইবাদত। এটা 4টা কাজের মধ্যে একটা মৌলিক কাজ। এবং পুরুষদের চরিত্র যদি ঠিক রাখতে হয় তাহলে আপনারাই পারবেন, আদারওয়াইজ পুরুষদের চরিত্র নষ্ট করে দেওয়ার জন্য বহু ধরনের জিনিস বিভিন্ন জায়গায়, এগুলো বহু ধরনের জিনিস আছে। এবং লাস্ট হলো আসাদ্দাকা। আসাদ্দাকা মানে হচ্ছে চিবিয়ে চিবিয়ে কথা বলা, বুঝলেন না? চিবিয়ে চিবিয়ে কথা বলবেন না, কথা বলা নো, ভেরি সিম্পল, ভেরি সিম্পল। আপনি দেখবেন যারা একটু চিবিয়ে চিবিয়ে কথা বলে এই লোকগুলো দুষ্ট হয়। চিবিয়ে চিবিয়ে যারা কথা বলে এটা পুরুষ টাইপের, আমি তো মহিলাদের এত বেশি শুনি নাই, শোনার সুযোগ হয় নাই, কিন্তু পুরুষদেরকে যাদেরকে দেখি একটু চিবিয়ে চিবিয়ে কথা বলে এগুলো দুষ্ট টাইপের হয়। এবং এই কারণে দেখবেন যারা একটু বেশি কথা বলে, একদল মানুষ আছে কথা বেশি বলে, আসলে মনে কিছু নাই, যা আছে সব বলে ফেলে। আবার যেগুলো আছে দেখবেন একেবারে কথা কম কয়, কথা কম বলে তো ভালো, কিন্তু কিছু কিছু আছে কথা কম বলে কিন্তু একটাই বলে, যেটা বলার পরে এরপরে আগুন লেগে গেছে চারিদিকে, আর নিবানো যাচ্ছে না, তাই না? কথা কম বলা ভালো, কিন্তু কম মানে হচ্ছে এরকম না যে সর্বশেষ তিনি যেটা বলেছেন এটা বলার পর আর কিছু লাগে না, এমন যেন না হয়। লাস্ট আমি বলছি যে আমি 11টা 8 বেজে গেছে। আচ্ছা ঠিক আছে, আর 1-2 মিনিটের মধ্যে আমি কয়টা পয়েন্ট একটু আপনাদেরকে বলে দিই। বিপদে সান্ত্বনা প্রদানকারী নারী, যে নারী বিপদে সান্ত্বনা প্রদান করেন তার স্বামীকে, তিনি বিপদে খায়রু নিসাইকুম আল ওয়ালুদু আল মুয়াতিয়াতু ইযা ইত্তাকাইনাল্লাহ। ভালো করে শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইমাম বাইহাকি এবং সহিহুল জামে হাদিসটি এসেছে, এবং হাদিসটি ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তিনি তার আস-সহিহাতে হাদিসটি উল্লেখ করেছেন, মানে আল আহাদিস আস-সহিহা, এখানে তিনি হাদিসটি উল্লেখ করেছেন। হাদিসটি কি? খায়রু নিসাইকুম, তোমাদের নারীদের মধ্যে শ্রেষ্ঠ তারাই যারা আল ওয়ালুদ, যারা অনেক বেশি সন্তান দেয়, এবং আল ওয়াদুদ, যারা স্বামীদেরকে অনেক বেশি ভালোবাসে, আল মুয়াসিয়াতু, যারা তাদের স্বামীদেরকে সান্ত্বনা প্রদান করে, আল মুয়াতিয়াতু, এবং যে সকল নারীরা তাদের স্বামীদের আনুগত্য করে, ইযা তাকাইনাল্লাহ। ভালো করে শুনুন, তাহলে 4টি জিনিস, সন্তান বেশি দেয়া, আপনার যদি শারীরিক সক্ষমতা থাকে, যদি অসুস্থ থাকে তাহলে তো ভিন্ন কথা, কিন্তু শারীরিক সক্ষমতা থাকলে সন্তান বেশি নিয়েন। বোনেরা আমি আবারও বলি, ভালো কিছু মানুষ আপনাদের মাধ্যমে আসুক না এই পৃথিবীতে, ভালো কিছু মানুষ আসুক আপনাদের মাধ্যমে, এবং স্বামীদেরকে বেশি বেশি ভালোবাসা শো করুন, ভালোবাসা প্রদর্শন করুন। আমার পারিবারিক জীবনে আরেকটা গল্প বলি। আমি যত সফরে যেতাম, যাওয়ার আগে আমার স্ত্রী কি করতেন, আমার লাগেজের মধ্যে কতগুলো কাগজ ঢুকিয়ে দিতেন, এবং এই কাগজগুলো কখনো কখনো হতো প্রতিদিনের জন্য একটা করে চিঠি। তখন তো চিঠির যুগ ছিল, এখন তো আর চিঠির যুগ নাই, কিন্তু উনি আল্লাহর কসম করে বলছি এরকম তিনি অনেকগুলো চিঠি দিয়ে দিতেন, এবং ওগুলো দেখে দেখে আমি হাসতাম, বিভিন্ন ধরনের কথাবার্তা এগুলো বলতেন। এটা কিন্তু টোকেন অফ লাভ, এটা টোকেন অফ লাভ। এটা মানে এই ভালোবাসার বিভিন্ন ধরনের এক্সপ্রেশন আছে, এটা জানা দরকার। ভালোবাসা কিভাবে নিত্য নতুন, মানে আপনি কিছু টেকনিক ডেভেলপ করেন, যে টেকনিক আপনি ভালোবাসা শো করবেন, এটা করা দরকার। এবং আল মুয়াসিয়াতু যেটা বলেছি, তার কোনো কষ্ট হলে আপনি দ্রুত সেই কষ্টে সাড়া দেন। স্বামীর যদি একটু শরীরটা খারাপ হয়, দ্রুত তার কাছে যাবেন, দেরি করবেন না। এটা ক্ষতি, এটা পারিবারিক বন্ধনটাকে দুর্বল করে দেয়। আপনার পারিবারিক বন্ধনটা স্ট্রং করাটাই হলো আপনার সফলতা। পারিবারিক বন্ধনটাকে স্ট্রং করা বা শক্তিশালী করা। অতএব এটি আমাদের করতে হবে। আর তার অধিকার পূরণে সবার চেয়ে বেশি অগ্রগামী। আমাদেরকে অনেক সময় অনেকে প্রশ্ন করেন যে আমার বাবা মার অধিকার বেশি নাকি আমার স্বামীর অধিকার বেশি। ভালো করে শুনবেন, স্বামীর অধিকার বেশি। এমনকি যদি স্বামী যদি বলেন যে তুমি তোমার বাবার বাড়িতে যাবা না, তাহলে যাবেন না, ওনার অনুপস্থিতি চান, উনি যদি বলেন তার সাথে যোগাযোগ করবেন না, ওনার এই কথা বলা হারাম, এটা কবিরা গুনাহ, এটার জন্য উনি গুনাহগার হবেন। কিন্তু আপনি ওনার সামনে কথা বলবেন না, ব্যাস। আপনি আলাদা কথা বলুন, আপনি ওনার সামনে বলার দরকার নাই। স্বামীদের অনেক সমস্যা আছে, স্বামীরা থাকলে আমি বলতাম, এখন তো স্বামী একজন আছে মাত্র, আর আমরাও স্বামী, কেন আমরা তো নিজেরাই কইতেছি। তবে এটা মনে করেন না যারা বলে তারা যে ফেরেশতা, এটা মনে করেন না, এটা মনে করার কোনো কারণ নেই। আমরাও ফেরেশতা না, কেউ ফেরেশতা না, ত্রুটি বিচ্যুতি সবার আছে। কিন্তু এই জন্য আমি আগেই বলেছি, আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলো সবচেয়ে বেশি আমল করার তৌফিক দান করেন।
আল্লাহুম্মা আমিন। বোনেরা, সেই জন্য আমি বলছি যে এখানে আমাদের যেটা করা দরকার তা হলো আমরা যেন তাদের প্রায়োরিটি আমরা যেন প্রদান করি। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উনজিরি আইনা আনতে মিনহু ফাইন্নাহু জান্নাতিকে জান্নাতুকে ওয়া নারুকি। তুমি দেখো যে তোমার স্বামীর কাছে তোমার অবস্থান কতটুকু, কারণ তিনি তোমার জান্নাত, তিনি তোমার জাহান্নাম। তোমার স্বামীর কাছে তোমার অবস্থান কতটুকু, তোমার স্বামী তোমাকে কতটুকু রেসপেক্ট করেন, ভালোবাসেন, শ্রদ্ধা করেন, এটা দেখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন এবং এই হাদিসটি মুসনাদে আহমদে এসে এবং আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সহিহাতে হাদিসটি উল্লেখ করেছেন। অতএব এটি করা, স্বামীকে তার খরচের ব্যাপারে কষ্ট কম দেয়া, অনেক বেশি খরচ করতে হবে এটা না করা, যতটুকু সম্ভব তার সামর্থ্য অনুসারে তারা করবেন। আর স্বামীরা যা ইনকাম করবেন তার ইনকাম মূলত তার ইনকাম যাবে তার পরিবারের জন্যে। অতএব তিনি ব্যাংক ব্যালেন্স করা তার জন্য ফরজ না, তার জন্য ফরজ হলো তার পরিবারকে রাখা। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, লিয়ুনফিক যু সাআতিন মিন সাআতিহি ওয়া মান কুদিরা আলাইহি রিজকু ফালিয়ুনফিক মিম্মা আতাহুল্লাহ। প্রত্যেকে তার সামর্থ্য অনুসারে ব্যয় করতে হবে। এখন আপনার কোন একজন পুরুষের, আমি যেহেতু এটা অন রেকর্ড এবং অন্যরা অনেকেই দেখবেন, পুরুষরা তাদের সামর্থ্য অনুসারে যদি তাদের পরিবারের জন্য ব্যয় না করেন তাহলে তারা আল্লাহর কাছে কৃপণ হিসেবে উপস্থিত হবেন। আর কৃপণদের অবস্থা কী হবে? এখন ধরেন আপনার স্বামীর ইনকাম হচ্ছে, পুরুষরা আপনাদেরকে বলছে আপনার ইনকাম হলো 1 লাখ টাকা, আর আপনি মাসে 50,000 টাকা খরচ করেন, আর বাকি 50,000 টাকা আপনি ব্যাংকে রাখেন। কে বলছে আপনাকে ব্যাংকে রাখার জন্য? আপনার কী দরকার? আপনার ইনকাম তো আপনার সন্তানদের জন্য, আপনার স্ত্রীর জন্য, আপনার পরিবার, আপনার বাবা মার জন্য। অতএব তাদের মেটানোর পর, খরচ তাদেরকে সুন্দরভাবে রাখার পর, প্রয়োজনগুলো মেটানোর পর যদি আপনার করার প্রয়োজন তাহলে করেন। কিন্তু আপনি ব্যাংকে রাখতেছেন কি জন্য? আপনি মরে যাওয়ার পর এরপরে কি হবে? আপনি মরে যাওয়ার পর এগুলো কোনো কাজে আর লাগবে না তখন। অতএব এদের প্রতি আপনার স্ত্রী, আপনার সন্তানদের মধ্যে ইনভেস্ট করুন। এটা রিয়েল ইনভেস্টমেন্ট, এর চেয়ে উত্তম কোনো ইনভেস্টমেন্ট একেবারে নাই। অতএব বোনেরা, আপনাদের জন্য এই পয়েন্টটা হলো তা হলো যে স্বামীদের প্রতি তাদের কোনো কিছু হলে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করা। তারা যাই করেছে এখানে এই জায়গায় কৃতজ্ঞ থাকা। আর এবং আপনি জানেন, আপনি যদি কৃতজ্ঞতা আদায় করেন তাহলে আল্লাহ তাআলা আপনার পরিবারে বরকত বাড়িয়ে দেবেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। তোমরা শুকর আদায় করলে আমি তোমাদের এই বরকতগুলো আরো অনেক অনেক বাড়িয়ে দেবো। আপনার স্বামীর ইনকাম বাড়বে যদি আপনি কৃতজ্ঞতা আদায় করেন। কৃতজ্ঞতা আল্লাহর আদায় করুন, স্বামীর কৃতজ্ঞতা আদায় করুন। মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। কেউ যদি মানুষের কৃতজ্ঞতা আদায় না করে তাহলে সে আল্লাহর কৃতজ্ঞতা কীভাবে আদায় করবে? আদায় করতে পারবে না, ওই দক্ষতা বা যোগ্যতায় তার থাকবে না। তাদের কৃতজ্ঞতা আদায় করা খুবই গুরুত্বপূর্ণ। তাদেরকে সম্মান দেয়া, তাদেরকে কোনো অবস্থায় কষ্ট প্রদান না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তুযি ইমরাতুন যাওজাহা ফিদ দুনিয়া ইল্লা ক্বালা যাওজাতু ফিল হুরিল আইন মিনাল হুরিল আইনি লা তুযিহি ক্বাতালাকিল্লাহি ফাইন ক্বাতালাকিল্লাহু ফাইন্নামা হুয়া ইনদাকি দাখিলুন ইউশিকু আন ইউফারিকাকি ইলাইনা। যখন কোনো নারী তার স্বামীকে যদি কষ্ট দেন তাহলে জান্নাতের হুররা বলতে থাকেন, তোমাকে আল্লাহ ধ্বংস করে দিই, তুমি কেন এই লোকটাকে কষ্ট দিচ্ছ, তুমি কেন এই লোকটাকে কষ্ট দিচ্ছ। এ কারণে এটা সহিহ হাদিস। এখানে আমরা বলছি যে কোনো অবস্থায় আমরা যেন আমাদের স্বামীদেরকে যেন কোনো অবস্থায় কষ্ট না দেই এবং তাদের বাড়িতে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ঘরে বেশি বেশি থাকা, অপ্রয়োজনে ঘর থেকে, স্বামীর ঘর থেকে বের না হওয়া, প্রয়োজনে অপ্রয়োজনে বিভিন্ন জায়গায় ঘুরতে বেড়ানো, এগুলো অনুমোদন, যদি স্বামী অনুমোদন তাহলে ভালো কথা। আদারওয়াইজ আপনি বেশি বেশি আপনার বাসায় থাকুন, এতে আপনার কল্যাণ অনেক বাড়বে, বরকত অনেক বাড়বে। আপনি তো সুখ চান, আপনার সুখ এতে অনেক অনেক বাড়বে। এবং স্বামীর গোপনীয় বিষয়গুলো, এগুলো কোনো জায়গায় কোনো জায়গায় এগুলোকে শেয়ার না করা, এবং স্বামী সন্তানদের প্রতি প্রচণ্ড স্নেহশীলা থাকা, যেটা আমি আগেও বলেছিলাম। এই কাজগুলো আমাদের প্রচণ্ড গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের করা দরকার। আর যে কাজগুলো আমাদের করা হারাম বা নিষিদ্ধ, এরকম অসংখ্য আমরা কিছু বদ চরিত্রের কথা আমরা বলেছিলাম যেগুলো নারীদের মধ্যে থাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করেছেন, সেগুলো যেন আমাদের মধ্যে না থাকে। দিস ইজ ইম্পর্টেন্ট। আমি লাস্ট শুধু 1 মিনিট আমি আপনাদেরকে কয়েকটা পয়েন্ট শুধুমাত্র বলে রাখি, সেগুলো আপনারা একটু মাথায় রাখবেন। স্ত্রীর আমরা যদি বলি বিবাহ, এগুলো তো আপনার বিবাহ পরবর্তী কিছু দায়িত্ব এর কথা আমরা বলি। বিবাহ পূর্ব করণীয় বা ইত্যকার বিষয় আমরা বলেছি আপনাদের, বা পারিবারিক জীবন কীভাবে আমরা ঠিক রাখবো সেই জিনিসগুলো আমরা এখানে বলেছি। এখন বিবাহ পরবর্তী কিছু দায়িত্ব, স্ত্রীর প্রতি স্বামীর কী কী দায়িত্ব আছে আমি শুধু পয়েন্টটা আপনাদেরকে বলে রাখি। এর মধ্যে 1 নম্বর দায়িত্ব হচ্ছে পরিবারে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা করা। এটা স্বামীদের কাজ, পুরুষদের কাজ। পরিবার যেন ইসলামিক অনুশাসনে চলে, এটা নিশ্চিত করতে হবে। 2 নম্বর হচ্ছে হাসি মুখে থাকা এবং উত্তমভাবে কথা বলা। সারাদিন কাজ করে এসেছেন, এই জন্য চেহারাটাকে একেবারে গোমরামুখী করে রাখতে, তাকানো যায় না, মনে যেন পুরো অমাবস্যার রাতের কালো অন্ধকার তার মুখের উপর এসে এবার কালিমা
যুক্ত করে রেখেছে গোটা মুখে, না, আপনি কষ্ট করছেন কাদের জন্য? যদি আপনি বলে থাকেন যে আমি আমার স্বামী, আমি আমার স্ত্রী সন্তানদের জন্য কষ্ট করছি, তাহলে তাদের সামনে নিয়ে চেহারাটা আপনি খারাপ করে রাখবেন। চেহারাটা তো তাদের বাইরে কষ্ট থাকলেও ভিতরে হাসি মুখে প্রবেশ করবেন, যেন ভিতরে এনভায়রনমেন্টটা কি এটা জান্নাতি এনভায়রনমেন্ট হয়। এটি আমাদের করা দরকার। 3 নম্বরে হচ্ছে উত্তম ব্যবহার করা, প্রত্যেকের সাথে উত্তম আচরণ করবেন। আমি আমার নানা নানিকে দেখেছি একজন আরেকজনকে আপনি করে কথা বলতে, তুমি জীবনও শুনি নাই, তুই তো শুনিই নাই জীবনে কোনোদিন, মানে আপনি করে বলতে শুনেছি। মানে একজন আরেকজনকে, আগে এরকম ছিল এবং সেখানে ভালোবাসাও ছিল, তাই না? আমরা তুমি করে বলি, তাতে কোনো নিষিদ্ধ না, কিন্তু তুই আইলো কেন, মানে তুই আসলো কেন, তার মানে শ্রদ্ধাটা কোন লেভেলে আইসা পৌঁছে বলেন তো এটা। আচ্ছা, এটা আমাদের করা দরকার। স্ত্রীর সাথে একান্তে বসা এবং খোঁজ গল্প করা, আমি স্বামীদের কথা বলছি, স্ত্রীর সাথে গল্প করা। এবং আমি আবারও বলি, পারিবারিক আলোচনা বাদ দিয়ে আপনারা কেবল ভালোবাসার, স্বামী স্ত্রী ভালোবাসার আলোচনা যদি 5-10 মিনিট না করতে পারেন, তাহলে বুঝবেন যে আপনারা কি এখানে অলরেডি পোকা ঢুকে গেছে।